ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله একটু সবাই জোরে বলেন সাল্লু আলাইহি একটু ফাঁকা জায়গাটা ফিল আপ করেন একটু সবাই আগান মেহেরবানি করে সবাই একটু সামনে যে ফাঁকা জায়গাটা আছে ফিল আপ করে বসেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি صلوا عليه وآله هنا إفلت بلبل كاترنم بينه جمن دهر میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا كشف الدجى بجماله
حسنت جميع خصاله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আতাইকুল্লা হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রীয় জামে মসজিদ এর উন্নতিকল আয়োজিত কোরআনুল কারীমের মজমায় বসে গভীর রাত্রে দরুদ ইব্রাহিম পড়েছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজায় হাদিয়া পৌঁছায় দিন। রব্বুল আলামিন তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন সকলের কবরে সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। या रब करम तू अगर करे ओ बात दे जवा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين। জনাব আজকের মাহফিলের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহতারাম রাকিবুল ইসলাম সাহেব দামাত বারকাতুহু আলিয়া জোরে বলে আমিন। সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, এখানে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করছিলেন স্বল্প সময়ের মধ্যে আমার প্রিয় বড় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন নকিবে দ্বীন নায়েবে নবী সুলতানুল ওয়াইজিন বাহরুল উলুম মুহতারাম আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ বাকি বিল্লাহ সাহেব, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লে দান করুন জোরে বলে আমিন। সম্মানিত আমার সামনে উপবিষ্ট দোয়ার খনি মাথার মুকুট মুরব্বিয়ানে কেরাম, অন্তর নিংড়ানো ভালোবাসার প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, রাহিমাকুমুল্লাহ, আমরা সবাই বলে আমিন। ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমাজ থেকে হেফাজত করে আল্লাহ প্রদত্ত কোরআনুল কারীমের মাহফিলে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ করে দিলেন। আপনারা খুশি না বেজার? এজন্য সকলেই দিল থেকে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা কারীম, আল্লাহ শুকরিয়া আদায় করে নিলাম। আমি এই জায়গায় পোস্টারের উপরে আমি নামটা দেখে এই মুহূর্তে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আমার আজকের আলোচ্য বিষয় হলো কোরআনের মর্যাদা। এখানে হাফিজা মাদ্রাসা হতে না, কোরআনের মর্যাদা এই বিষয় নিয়ে আমি স্বল্প সময় কথা বলবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আরেকবার বলে আমিন। যেহেতু মা বোনেরা আসছেন আশেপাশে, এই জন্য মা বোনদের এই মাঝখানেও তাদের কিছু কথা হবে, লম্বাচর তো হবেই না, যেটা আমার পিছনেও বক্তা আছে। সারা রাত ওয়াজ শুনে যদি ফজরের নামাজ সমস্যা হয় তাহলে এই ওয়াজ শোনার দরকার আছে না। তাহলে ডাইরেক্ট আলোচনায় দেয়নি কোরআনের মর্যাদা। আপনারা বলেন তো কোরআনুল কারীম কার কিতাব? আল্লাহর কিতাব। এর মধ্যে যত কথা আছে কার কথা? আল্লাহ তাআলার কথা। রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে সে যেন ডাইরেক্ট আল্লাহর সাথেই কথা বলে। আর যে আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে ভালোবাসা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। একটা ছেলে আর একটা মেয়ে যদি মোবাইলের মাধ্যমে যদি মিস কল ব্যাক কল
এরকম কথা বলতে বলতে যদি ভালোবাসা হয়, মহব্বত হয়, এই ভালোবাসার কারণে অনেক সময় ছেলে মেয়ে মা বাবার সম্মানের উপরে আঘাত করে অনেক কিছুই সিদ্ধান্ত নেয়, ঠিক কিনা? মোবাইলের মাধ্যমে যদি এই সম্পর্ক সৃষ্টি হয়, আর কোরআনুল কারীম এমন একটা মাধ্যম, এই কোরআন যত তেলাওয়াত করবেন, যত আমল করবেন, আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, সর্বত্রই যদি আল্লাহর কোরআন যদি আপনি সামনে নিয়ে আমল করতে পারেন, তাহলে আপনি সফলকাম হবেন, পরকালে জান্নাতি হয়ে যাবেন। শিক্ষা মূলত দুই প্রকার। আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। শিক্ষা দুই প্রকার। কয় প্রকার? আমি গত বছর আপনাদের ওইখানে এসেছিলাম, মাথা নেই, ওখানে এসেছিলাম, আমি তওবা এবং ইস্তেগফার নিয়ে কথা বলেছিলাম। তা আজকে হলো কোরআনের মর্যাদা। শিক্ষা হলো দুই প্রকার। এক প্রকার শিক্ষা হলো জাগতিক, আর এক প্রকার শিক্ষা হলো পরকালীন। খুব দিল দিয়ে বুঝবেন কথাগুলো। জাগতিক শিক্ষাটা হলো দুনিয়ার জীবন, মানুষের শান্তি সুনিশ্চিত করার প্রত্যাশা থাকে। আর পরকালের শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। যেমন জাগতিক শিক্ষা, একজন মানুষ MBBS পাস করলো, FCS করলো, FRCS মেডিকেল সায়েন্সের সর্বোচ্চ ডিগ্রিধারী সে, তাহলে ডক্টরেট হন, প্রফেসর হন, যেই হন, এই দুনিয়াবি জাগতিক শিক্ষার মান কতটুক আর পরকালের শিক্ষার মান কতটুক? ধরেন একজন মানুষ MBBS পাস করলেন, কিন্তু MBBS যতদিন বেঁচে আছে সার্টিফিকেটের দাম আছে, ঠিক কিনা? কিন্তু যখন MBBS মারা যাবে, তার সার্টিফিকেটের আর কোন দাম আছে? এই সার্টিফিকেট কি তার কাপড়ের মধ্যে জড়িয়ে দেওয়া হবে? না, এবং সেটা যাবেও না। এটা হলো জাগতিক শিক্ষার মান। আর পরকালীন শিক্ষাটা যদি আপনি বাস্তব জীবনে অনুশীলন করে চলে যেতে পারেন, কোরআন শিক্ষা করবেন, আমল করবেন, তাহলে আপনি মারা যাবেন, কোরআন আপনার সাথেই যাবে। আস্তে আস্তে এরকম স্লোগানের সময় আমার হয় নাই। ঠিক আছে, আপনারা আদি করেন না, ডিস্টার্ব করেন না। দ্বিতীয়ত, পরকালীন শিক্ষা আর জাগতিক শিক্ষা। যেমন ধরেন জাগতিক শিক্ষায় যারা MA পাস করেছেন, তার প্রথম জীবনের শিক্ষক কি MA পাস ছিলেন না নিচে ছিল? ধরেন একজন MA পাস, তার শিক্ষক BA পাস, IE পাস, ম্যাট্রিক পাস, এ পর্যন্ত, শেষ পর্যন্ত নিচে, 1 এর নিচে আর নাই। তাহলে জাগতিক শিক্ষার মান উপর থেকে নিচের দিকে। আর এখন পরকালের শিক্ষার মান কতটুকু? আপনাদের বাকি বিল্লাহ সাহেব যার কাছে শিখেছেন, বাকি বিল্লাহ তার উপরে শিখেছেন না তার নিচে শিখেছেন? তার উপরে। ওস্তাদ হলো উপরে। আমার ওস্তাদ যিনি, আমার অনেক উপরে, তার ওস্তাদ আরো উপরে, তার ওস্তাদ শিখেছেন আরো উপরে, তার ওস্তাদ শিখেছেন আরো উপরে, তার ওস্তাদ শিখেছেন তাবি, তারপরে তাবির কাছে, তারা শিখেছেন সাহাবীর কাছে, সাহাবীরা শিখেছেন রাসূলের কাছে, আর রাসূল শিখেছেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআনের শিক্ষার মান নিচের থেকে আসমান বরাবর। সুবহানাল্লাহ বলে। আমি এই সাবজেক্টে নেওয়ার পিছনে লক্ষ্য উদ্দেশ্য আছে। আমার লক্ষ্যটা হচ্ছে, আজকে বাংলাদেশে নয় শুধু আন্তর্জাতিক ভাবে কিছু কলামিস্ট আছে, যারা লেখক আছে, যারা মাদ্রাসার শিক্ষাগুলোকে ইনসাল করে জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র বলে ইনসাল করে, ঠিক কিনা? যারা মাদ্রাসার শিক্ষাকে হেয় প্রতিপন্ন করে, তাদের কলমের খোসা দিয়া যারা মাদ্রাসার শিক্ষাকে যারা মানে নিচের চোখে দেখে, এই জন্যই আমি সাবজেক্টটা নিলাম। বিশেষ করে বিগত কয়েকদিন আগে আমি একটা পত্রিকায় এক কলামিস্টের লেখা দেখে আমি তো খুব হতবাক হয়ে গেলাম। সেই জন্য আমি আজকের এই সাবজেক্টটা বেছে নিলাম। সম্মানিত সুধী, এখন আর একটা আছে, মান দেখি আগে। একজন ছেলে যখন প্রাইমারি স্কুলে পড়ে, অথবা হাই স্কুলে পড়ে, অথবা কলেজে পড়ে, অথবা ইউনিভার্সিটিতে পড়ে, এই কথা কি আপনি শুনেছেন যে হাদিসে
যে যারা প্রাইমারি স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করতে যায়, তাদের পায়ের নিচ দিয়া নূরের ফেরেশতারা পয়ার বিছায়া দেয়। এটা কি হাদিসে আছে? নাই। বুঝতে পারে নাই। কিন্তু হাদিস শরীফে এসেছে মক্তবে যে লেখাপড়া করে পড়া, মাদ্রাসায় যে পড়ে, তলিবি ইলম যারা এই পরকালীন শিক্ষা অর্জন করার জন্য যায়, ফেরেশতারা তার পায়ের নিচে দিয়া পয়ার বিছায়া দেয়। তাহলে শিক্ষার মান আপনারা নির্ণয় করেন। আমি কিন্তু পার্থিব জাগতিক শিক্ষাকে অবজ্ঞা করতেছি না। এমবিবিএস লাগবে, নইলে চিকিৎসা করবো কোথায়? এফআরসিএস লাগবে, এফসিএস লাগবে, ডক্টরেট লাগবে, প্রফেসর লাগবে, লেকচারার লাগবে, কিন্তু এগুলো হওয়ার আগে অন্তত পক্ষে যেন তাদের জীবনে কোরআনের টাচ যেন লাগে। ঠিক কিনা করে কর, কোরআনের টাচটা লাগলে পরে একটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন। সকালবেলা যদি আপনারা মূলা খান, মূলা বোঝেন তো আমার বাড়ি আর আপনার হয়তো বৃহত্তর পাবনাই ছিলাম আমরা, এখন আমি সিরাজগঞ্জ ভাগ হয়েছে। হ্যাঁ, তাহলে মূলা যদি সকালে খান, তারপরে যদি ভাত খান, খিচুড়ি খান, পোলাও খান, কোরমাও খান, বেদানা খান, আপেল খান, মালটা খান, গোষ্ঠী সুদ্ধা যা আছে খাইলেন, বিকাল বেলা যদি খুব জোরে ঢেক ওঠে, কিসের গন্ধ আগে? ওইটা তো তলে পড়ছিল, তা ওইটার গন্ধ আগে, কারণ এটা পাওয়ার বেশি। হ্যাঁ, এই জন্য এটা সকালে খেয়েছিলেন এই জন্য। আর সকাল বলতে প্রাথমিক জীবনে যদি আপনি কোরআন শিক্ষা করে থাকেন, আর এই কোরআন যদি আপনার দিনের মধ্যে থাকে, এই কোরআনের ডেক আর কোরআনের আকর্ষণে আপনি আমৃত্যু পর্যন্ত কোরআনের পথে চলতে সক্ষম হবেন। কথা ঠিক কিনা দরকার? এই জন্য আর একটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন আপনারা, বোঝার জন্য বলতেছেন। যদি এই বাংলাদেশে যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসে, এই পৃথিবীর সবচেয়ে ইসলামের চূড়ান্ত দুশ্মন ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মুসি, আমি এটাকে মুদি কইলে, এটা নাম হচ্ছে মুসি, কারণ সবচাইতে জঘন্য ইসলামের চূড়ান্ত দুশ্মন, মুসলমানের দুশ্মন, পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন নরহত্যাকারী ব্যক্তি। ঠিক কিনা বলুন? ওই সাবজেক্ট আগে যাচ্ছি না, আমি মূল কথায় আসছি। তারা যদি বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশ সরকার কি করবে? বিমানবন্দরে ভিআইপি তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হবে, যায় না? দিবে। এরপরে অতিথি ভবন যাওয়া পর্যন্ত রাস্তার দুই সাইড দিয়া ধরেন 3 বাহিনী প্রধান থাকবে, তারপরে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উচ্চ পদস্থ কর্মকর্তারা সবাই থাকবে। কিন্তু উনি যখন চলে যাবে অতিথি ভবনে, তখন কিন্তু ওই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আর ওখানে থাকে না। ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইরা, আপনারা যারা কুরআনুল কারীমের মজমায় যারা এসেছেন, আপনাদের পায়ের নিচ দিয়া দুনিয়ার বেদামি লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয় নাই, বরং আপনারা যখন কোরআনের মজমায় এসেছেন, আপনাদের পায়ের নিচ দিয়ে নূরের তৈরি ফেরেশতারা নূরের পয়ার বিছিয়ে দিছে। ডোনাল্ড ট্রাম্প চলে যাওয়ার পরে আর লোক থাকে না, কিন্তু আপনারা যখন কোরআনের মজমায় বসেছেন, ফেরেশতারা চলে যায় নাই, বরং আখিরি দোয়া পর্যন্ত যারা এখানে অবস্থান করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা আপনাদের জন্য জীবনের গুনাহ মাফের দোয়া করে। তাহলে আপনারাই বলেন, ডোনাল্ড ট্রাম্পের দাম বেশি না আপনাদের দাম বেশি? এই যে সুন্দর মসজিদ, আমি এটা দেখে আমার হাদিস মনে হলো, রাসূল বলেছেন যে ব্যক্তি উযু করে মসজিদের দিকে যায় নামাজ আদায়ের লক্ষ্যে, রাসূল বলেন সে যেন ইহরামের কাপড় পরে কাবা শরীফ তওয়াফ করতে গেল। এটা একটা হাদিস। আর বুখারী মুসলিমের হাদিসে আছে, বিশেষ করে জুমাবার, শুক্রবার যেটা বলি আমরা জুমাবার, এই জুমাবার যদি সকাল সকাল উযু করে গোসল করে পায়ে হেঁটে, শব্দটা আসছে পায়ে হেঁটে, মসজিদে যায়, ইমামের পিছনে বসে, দুনিয়াবি আলাপচারিতায় লিপ্ত না হয়ে সে যদি গুরুত্বের সাথে খুতবা শুনে নামাজ সম্পূর্ণ করে চলে আসলো, বাড়ির থেকে পায়ে হেঁটে মসজিদে যাইতে যত কদম মানে পা যত কদম পড়েছে, প্রত্যেকটি কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা আর 1 বছর রাত জায়গা নফল নামাজের সওয়াব আল্লাহ প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ দান করে।
কত দাম আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা তো বুঝি না মুসলমান ভাইরা। এই জন্য কোরআনুল কারীমের মর্যাদা। আর একটা আমি আপনাদের দৃষ্টান্ত দিলে আরো সহজ হবে আপনাদের। যেমন ধরেন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার, অথবা সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়, অথবা আমার ভাই মিশর গেছেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, অথবা আমেরিকা শিকাগো বিশ্ববিদ্যালয়, অথবা লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই ধরনের প্রফেসর শিক্ষকের দাম বেশি না হাফিজি মাদ্রাসা আর মক্তবের শিক্ষকের দাম বেশি? হ্যাঁ, এটা আমি বললে রাগ করতে পারেন। রাসূল কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিখায় সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক সে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে যারা এইগুলো নিয়ে যারা ইনসাল করে তারা আজকে বুঝুক হাদিসে কি আছে। রাসূল বলেছেন যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের রাস্তা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। হাদিস শরীফে আছে মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন মান ক্বরাআল কুরআন ফাতাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আর যেটা হারাম সেটা বর্জন করে, যেটা হালাল সেটা বাস্তব জীবনে পালন করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের এই অংশে আছে রাসূল বলেছেন যদি একজন সাহেবে কোরআন, যদি হাফেজে কোরআন যদি আমার ভাইরা জান্নাতি হয়ে যায়, তাহলে তার রক্তের সম্পর্কিত 10 জন ব্যক্তি জাহান্নামের অর্ডার হয়েছে। এমন জাহান্নামের অর্ডার যাদের হয়েছে ওই সময় সুপারিশ করে অর্ডার বাতিল করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে সক্ষম হবে। কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আমি একটা সাবজেক্ট নিয়েই কথা বলবো, এটা কি খারাপ লাগবে আপনাদের? হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমি বুঝবার জন্য উদাহরণ দিচ্ছি। ধরেন আমার এই রাকিবুল ভাই তো চলেই গেল। হ্যাঁ, আচ্ছা খায় আসেন গা। ধরেন একজন প্রাইমারি স্কুলে চাকরি করে, সেই লোকটা দীর্ঘদিন চাকরি করার পরে পেনশন পেয়েছে, চাকরি থেকে অবসর হয়েছে। এটা দৃষ্টান্ত দিচ্ছি আমি। অবসর হয়েছে যখন তার অনেক পেনশনের টাকা পেয়েছে, ওই টাকা তুলে তো বাড়িতেই না রাখে না। রাখলে কি হয়, কিছু বুজুর্গ ব্যক্তি আছে গুলি করে খুলি উড়ায় দিয়ে টাকা নিয়ে যেতে পারে। এরা তো সন্ত্রাসী, ঠিক কিনা ধরে কন? তাহলে টাকাটা ব্যাংকে রেখে আসলো, কিন্তু তার প্ল্যান এবং পরিকল্পনা হচ্ছে আমি এই টাকাটা আমি তুলে না এখন ইট বালু সিমেন্ট কিনা বাড়িতে বিল্ডিং করব। তাই লেটেস্ট ধরনের একটা ব্রিফকেস নিয়ে গেছে টাকা তোলার জন্য, কালো রঙের। টাকা তুলে 50 লক্ষ টাকা নিয়ে আসতেছে। মুহূর্তের মধ্যে রাস্তার ভিতরে সন্ত্রাসীরা তাকে পরিবেষ্টন করে এবং গুলির ভয় দেখায়া টাকার ব্রিফকেসটা কেড়ে নিল। লোকটার জীবনের সমস্ত প্ল্যানের পরিকল্পনা বাতিল হয়ে গেল। কিন্তু টাকা নিয়ে চলে যাওয়ার আগেই র্যাব আর পুলিশ এসে সন্ত্রাসীদেরকে ধরে ফেলেছে এবং টাকার ব্যাগ ব্রিফকেসটা মালিককে দিয়ে দিল আর সন্ত্রাসীদেরকে জেলে নিয়ে গেল। আপনারাই জবাব দেন, এই টাকার ব্রিফকেস পাইল কাদের সাহায্যে? র্যাব আর পুলিশের সাহায্যে, মানে প্রশাসনের সাহায্যে। খুব ভালো করে বুঝবেন, যথাসময় আসার কারণে র্যাব আর পুলিশের সাহায্যের কারণে সে টাকার ব্রিফকেসটা পেয়ে গেল। মুসলমান শুনে রাখেন, যারা কোরআন শিক্ষা করবেন, যারা কোরআন আমল করবেন, বাস্তব জীবন অনুশীলন করবেন, কবরের ভিতরে সন্ত্রাসের স্টাইলে গজবের ফেরেশতারা আক্রমণ করতে আসবে, আপনাকে শায়েস্তা করতে আসবে। কিন্তু দুনিয়াতে যেমন সেই মাস্টার সাহেবকে টাকার ব্রিফকেস রক্ষা করলো র্যাব আর পুলিশের সাহায্যে, যারা কোরআন আমল করে কবরে যেতে পারেন, এ কোরআনুল কারীম র্যাব আর পুলিশের ভূমিকা পালন করে তাকে নাজাতের ফয়সালা করে আল্লাহর জান্নাতে নিতে সক্ষম হবে। কথা ঠিক কিনা বলে কন? আরো কি সহজ করে দিই, আমি বুঝে আসতেছে না, আল্লাহ মাথায় না দাও। ধরেন গ্রাম্য একজন মানুষ, এক গ্রামের একেবারে নিরেট মূর্খ ওয়ারবাসী, যার আক্ষরিক জ্ঞান নেই,
এই মানুষটার জমি জমা টাকা পয়সার অভাব নাই, কিন্তু শিক্ষা দীক্ষা নাই, তার সওয়াল বল কিছুই নাই। কিন্তু তার একটা ভাইস্তে আছে, তার ভাইয়ের ছেলে, তারা খুব গরিব মানুষ, কিন্তু ভাইস্তা খুব শার্প ব্রেনের অধিকারী, মানে ব্রেনটা খুব ভালো। এই ভাতিজার লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে টাকার অভাবে, এরকম হয় না? তখন মূর্খ চাচা বলতেছে, এই ভাইস্তা লেখাপড়া বাদ দিস না কেন? আমার তো ছেলে পেলে নাই, তোরে আমার ছেলে পেলে, আমার টাকা পয়সা খাইবো কিনা? এরকম চাচা মিয়া খরচ করে বাচ্চাকে লেখাপড়া করায়, এরকম ইতিহাস আছে না নাই? মুসলমান ভাইরা খেয়াল করেন, চাচা যখন লেখাপড়া করে তাকে লয়ার বানাইল, লয়ার মানে আইনজীবী, লয়ার মানে আইনজীবী, ব্যারিস্টার বানাইল। কিন্তু মূর্খ চাচার নামে একবার মামলা হয়ে গেল। এখন আপনারাই জবাব দেন, মামলা হওয়ার পরে জজ সাহেবের সামনে দাঁড়ায়, এজলাসে দাঁড়ায় নিজেকে নির্দোষ প্রমাণ করার যোগ্যতা কি এই মূর্খ চাচার আছে? না, বরং থরথর করে কাঁপা শুরু করল। এমন সময় ভাস্তা শোনার পরে বলতেছেন, না না আমি চলে যাই এজলাসে। সে চলে আসলো, চাচাকে ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, পেরেশান হবেন না। কারণ হলো পেরেশান হবেন না এই জন্য যে আপনি অনেক টাকা পয়সা খরচ করে আমার ব্যারিস্টার লয়ার বানাইছেন, আইনজীবী বানাইছেন। সুতরাং এই জায়গায় আপনি চুপ করে দাঁড়ায় থাকেন, যত আইনের ধারা আর উপধারা আছে সবগুলো আমি প্রসিং করে উপস্থাপন করে আপনাকে নির্দোষ প্রমাণ করে নিয়ে যাব এখান থেকে। মুসলমান ভাইরাদের ওই সময় ব্যারিস্টার ভাতিজা চাচার পক্ষ হয়ে আইনের সব ধারা উপধারা প্রসিং করে জজ সাহেবের সামনে থেকে নির্দোষ প্রমাণ করে নিয়ে চলে গেল। মুসলমান ভাইরাদের শুনে রাখেন, যারা কোরআন শিখবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন আমল করবেন, মুসলমান ভাইরা হালাল হারাম পার্থক্য করে চলবেন। তাহলে ভাস্তা যেমন তার চাচাকে তাকে আইনের ভূমিকা পালন করে তার নির্দোষ প্রমাণ করে নিয়ে গেল, কোরআন যারা আমল করে কবরে যাবেন আমার মুসলমান ভাইরা কোরআনুল কারীম লয়ার আর ব্যারিস্টারের ভূমিকা পালন করবে আপনার পক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহ রাসূল ডাকতে বলেন, যে ব্যক্তি সকাল বেলায় একটি আয়াতে কারিমা তেলাওয়াত করবে সে একটা উট কোরবানির সওয়াব পাবে। হাদিস বলতেছি, যে ব্যক্তি দুইটা আয়াত পড়বে সে দুইটা উট কোরবানির সওয়াব পাবে, যে ব্যক্তি তিনটা আয়াত পড়বে তিনটা উট কোরবানির সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াতের সংখ্যা যদি আরো বৃদ্ধি হয়? নবীজি বললেন, আয়াতের সংখ্যা হবে যত, এত উট কোরবানির সওয়াব সে পাইতে থাকবে। আর একটা হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা তোমরা কি জানো, তোমরা কি বলতে পারো আল্লাহর পরিবারভুক্ত লোক কারা, তোমরা কি বলতে পারো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। আমার মুসলমান ভাইরা ওই সময় ডাকতে বললেন, আল্লাহ রাসূল আহলুল্লাহ আহলুল কোরআন ওয়া খাসসা, নবীজি বলেন যারা আহলে কোরআন, আহলুল কোরআন, যারা উলামায়ে কেরাম, যারা হাফেজে কেরাম, সুতরাং এরা হলো আল্লাহর খাস পরিবারভুক্ত লোক। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ায়া লক্ষ্য করে দেখতে থাকবে, ইউযাহিরু মিন বাতনিহা ওয়া বাতনিহা মিন ইউযাহিরু, আল্লাহ রাসূল বলেছেন বাতনুন মানে পেট, ইউযাহির মানে প্রকাশিত হওয়া। জান্নাতের ভিতরে সমস্ত নাজ আর নিয়ামত গুলো সব দেখা যাবে। এই দৃশ্য দেখার পরে আমার মুসলমান ভাইরা সে যাইতে চাইবে, আল্লাহ পাক ডাকতে বলবেন, বান্দারে জান্নাতে চলে যাও। বান্দা বলবে, রব্বুল আলামিন জান্নাতে কেমনে যাব, দরওয়াজাটা বন্ধ আছে, সুতরাং দরজা তালা ঝুলতেছে, কেমনে যাব? এ ব্যাপারে হাদিস কি বলে খেয়াল করেন। আল্লাহ রাসূল বলেন, ইকালু লিসাহিবিল কোরআন ওয়ারতিকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। সুবহানাল্লাহ। রাসূল বললেন, যে রাসূল বললেন আল্লাহ ওইদিন বলবেন, বান্দা ইকরা, পড়ো, কোরআন পড়ো, যেমন দুনিয়াতে তোমরা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছিলে আজকে সেভাবে তেলাওয়াত করো আর উপরে ওঠো। বান্দা একটা আয়াতে কারিমা তেলাওয়াত করবে,
জান্নাতের প্রথম তালায় চলে যাবে। সুবহানাল্লাহ। বান্দা দুইটা আয়াত পড়বে, 2 তালা জান্নাতে চলে যাবে। বান্দা 3টা আয়াত পড়বে, 3 তালায় চলে যাবে। আয়াতের সংখ্যা হবে যত, এরপরে জান্নাতের তালার সংখ্যা তত। 6666টা আয়াত আছে কোরআনের মধ্যে। এত তালা বিশিষ্ট জান্নাত আল্লাহর আছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আল্লাহ রাসূল ডাকতে বললেন কামা ইনদা আখিরিল আয়া কামা তাকরাউহা, বান্দার তেলাওয়াত শেষ হবে যেখানে, জান্নাতে থাকার জায়গা হবে সেখানে। এখন আমি বলবো না যে কারা কারা তেলাওয়াত করেন, এটা বইলে হাত তোলাবো না, আমার এই অভ্যাস নাই। তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই? কোন ব্যক্তি কোরআন আজকে তেলাওয়াত করেছেন? আজকে ঘরে কোরআন শরীফ নাই, তেলাওয়াত নাই, ঘরে শান্তিও নাই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই। ঠিক কিনা দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নাই, ছেলে পেলে মা বাপকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, যেহেতু ঘরে কোরআন শরীফ তেলাওয়াত নাই, রহমত নাই। ঠিক কিনা দেখুন। আর যেগুলো রহমত সেগুলো আমরা পছন্দ করি না। একটা হাদিস আছে, রহমত 4টা। কয়টা? এই জায়গায় আমি যে হাদিসটা পড়েছি, 1 নম্বর হচ্ছে কন্যা সন্তান আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলেন। কন্যা সন্তান, রাসূল বলেছেন যেই ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, নাযালা মালাকাইন, 2 জন ফেরেশতা নাযিল হয়ে বাড়িওয়ালাকে সালাম দেয় আর বরকতের জন্য দোয়া করে। আপনারা তো সুবহানাল্লাহ কইলেনি, কত মানুষ মিয়া হইলে পারে মুখের দিকে তাকান দেয় না, মনে আমার সাথে রায় হইছে। ঠিক কিনা দেখুন। তাহলে বোঝা গেল আল্লাহর রহমত এটা আমাদের পছন্দ না। রাসূল বলেছেন যার একটা প্রথম কন্যা সন্তান, সে যদি তরবিয়া শিক্ষা দেয়, সৎ পাত্রস্থ করে, একটা জান্নাতের অধিকারী হবে। যার 2টা কন্যা সন্তান, 2টা জান্নাতের অধিকারী। যার 3টা কন্যা সন্তান, প্রথম মাসাবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাহ, রাসূল 2টা আঙ্গুল এক জায়গায় করে বললেন ওই কন্যার বাবা আর আমি নবী এত কাছে জান্নাতে থাকবো। তাহলে কন্যা হইলে পারে কি মন খারাপ করবেন? এটা কিন্তু আল্লাহর রহমত। একটা ব্যাখ্যা দিলে 3 ঘন্টা ওয়াজ লাগবে, এই ব্যাখ্যাটা টাইম আমার কাছে নাই। 2 নম্বর রহমত হচ্ছে বৃষ্টি। যখন কি রাসূল বলেছেন বৃষ্টি, বৃষ্টির মধ্যে অন্তত বিজ্ঞানীরা প্রমাণ করেছে 36 থেকে 37 প্রকার ফার্টিলাইজার জমিনের মধ্যে ঢোকে। ফার্টিলাইজার মানে সার ঢোকে। এটা ফসল উৎপন্ন করবার জন্য, বৃদ্ধি করবার জন্য এই বৃষ্টির পানি সহায়ক ভূমিকা পালন করে। কারণ আমার আপনার ব্যক্তিগত গুদাম যদি থাকে, ডোল থাকে, 2 বছর যদি আপনি 20 মণ ধান থুয়ে দেন, ওখানে 20 মণের বেশি হয় না কম হয়? কমে যায়। কেন? এন্দুর বান্দুর খায় নষ্ট করে। আর সরকারের গুদামে যদি থাকে ওখানেও কমে। কেন? শিক্ষিত লোকেরা কলমের খোসা দিয়ে খায়। তাহলে ব্যক্তিগত গুদামে মালও কমে, এরপরে সরকারের গুদামে মালও কমে। কিন্তু আল্লাহর গুদাম মানে আল্লাহর জমিন। এই 2 কেজি ধানের ইরি চারা ফলাইছেন, ওখান থেকে ট্রান্সফার করে 1 বিঘায় লাগাই দেন, ইরিগেশন করলেন। আপনি আল্লাহর গুদামে রাখলেন 2 কেজি, প্রতি বিঘায় আল্লাহ আপনাকে ফিরে দিল 30 থেকে 40 মণ। সুবহানাল্লাহ। আপনি একটা ন্যাংরা আম খায়া আটি লাগালেন আপনার জমিনে, একটা গাছ হইল, আপনি লাগালেন একটা গাছে আল্লাহ আপনাকে দিলেন 1000টা। গোলামি হবে কার? আল্লাহ। কিন্তু কই তো আল্লাহ, অনেকে টুপি নেই মাথায়, নামাজ কয়জন পড়ছে আল্লাহই ভালো জানে। মুসলমান ভাইরা কথাটা দিলটা বুঝবেন, খুব খেয়াল করবেন, আমি কিন্তু অল্প সময় শেষ করব। মুসলমান ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা রহমতের কথা বললেন। 1 নম্বর রহমত হলো কন্যা সন্তান, 2 নম্বর রহমত হলো বৃষ্টি। কিন্তু তা না, যদি 1 সপ্তাহ বৃষ্টি নামতে থাকে, মানুষের চেহারা দিকে তাকান যায় না। আমার মনে আছে আমি যখন ক্লাস 9-এর ছাত্র, ওই সময় দেখেছি আমার বাড়ির পাশেই যখন ধান মেলে দিয়েছে, খেয়ার মেলে দিয়েছে, বৃষ্টি হওয়ার কারণে ভিজে গেল। একজন আমার প্রতিবেশী মহিলা বলেই ফেললো, কানার আল্লাহ সহি দেয় না, কেবল ধান মেলছি। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত, কিন্তু অনেকে পছন্দ করে না। 3 নম্বর রহমত হলো মেহমান। যেরকম কি মেহমান মানে কুটুম, আত্মীয় স্বজন।
যেই বাড়িতে মেহমান ঢোকে আল্লাহ রাসূল বলেন সেই বাড়িতে আল্লাহর রহমত ঢোকে। কইলে তো সুবহানাল্লাহ, অনেকে কইতেছে মনে মনে কে হ্যাঁ নাই না যায় আমার হে কয় সুবহানাল্লাহ। তার মানে মেহমান আসলে সেই বাড়িতে রহমত ঢোকে, তার রিজিক সে খায়, আপনার রিজিক কিন্তু খায় না। ঠিক কিনা বলে বল মুসলমান ভাইরা? 4 নম্বর রহমত হচ্ছে রোগ শোক আর বালা মুসিবত। আল মুসিবাতু মিনার রাহমা, বালা মুসিবত হচ্ছে আল্লাহর রহমত। কিছু সুবহানাল্লাহ কোন। দুঃখ দৈন্যতার সমস্যা আল্লাহর রহমত। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ বলেন আমি আল্লাহর অনুমতি ব্যতি রেখে কখনোই মুসিবত আসে না। আর মুসিবত কেন দেয়? যাতে করে তার ঈমানি শক্তিটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলুন। আমি দুইটা একটু উদাহরণ দিই ছোট্ট করে, মন খারাপ করতেছেন না তো? 1 নম্বর উদাহরণ, লোকমান হাকিমের নাম শুনছেন তো আপনারা? লোকমান হাকিমের জীবনী দেখলাম, ছেলেকে নিয়ে তিনি একটা গ্রামে দাওয়াতি কাজ করতে যাচ্ছিলেন। রাস্তার মধ্যে যাইতে একটা পাথরের উপরে পায়ের গোড়ালি পড়ে এরকম ফসকে গেছে। ফসকে গিয়ে এমন জায়গায় পাটা পড়েছে, নিচে ছিল অনেকদিন আগে মরা পশুর একটা হাড্ডি, জমিনে থাকে না হালচাল করতে, হাড্ডিটা নিচে তালু দিয়ে ঢুইকে উপর দিয়ে বের হয়েছে, চিৎকার দিয়ে শুয়ে পড়েছে। দেখেন বাবা কি কয়, বাবা মাথায় হাতটা ডাক দেবে, ছেলেদের সামান্য একটু মুসিবত এসছে, এজন্য আল্লাহর উপরে শিকায়ত করো না, আল্লাহর উপরে মন খারাপ করো না, গালি দিও না। যিনি মুসিবত দিয়েছেন তিনি আবার রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এরপরে যেই জায়গায় বিপদে পড়েছেন আশেপাশে বাড়ি নাই, ঘর নাই, জনমানবহীন এলাকা, আশেপাশে গ্রামও দেখা যায় না। এখন উপায় কি? ডাক্তার কবিরাজ কোথায় পাবো? ধৈর্য ধারণ করে সেখানে থাকলেন। পরের দিন এরপরে দেখা গেল সেই জায়গায় কোষ বের হচ্ছে, যন্ত্রণা তীব্রতা আরো বৃদ্ধি হয়ে যাচ্ছে। এ সময় বাবা ডাক দেয়, কয় ছেলেরে একমাত্র নামাজের মাধ্যমে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহই সাহায্য করবেন। তাইমুম করে 2 জন সেজদায় পড়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, সেজদায় পড়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই ওই ছেলেটার পায়ের ব্যথা অনুভব হয় না। আশ্চর্য হলেন। শেষ মুহূর্তে তিনি একাই মাথা উত্তোলন করলেন। উত্তোলন করে দেখেন তার পায়ের মধ্যে হাড্ডিও নাই, পাটা ক্ষত বিক্ষতও নাই। বিষয়টা কি হইল? আশ্চর্য হয়ে বাবাকে ধাক্কা দেওয়া, বলে বাবা একটু মাথা উঠান তো বাবা। ও মুসলমান, যেই মাত্র মাথাটা উঠা ফেললো, বাবার লক্ষ্য করে দেখে বাবার 2 চোখের কোনা দিয়ে পানি তরবিগলিত ভাবে পড়ে যাচ্ছে। আর বলছে, বাবা কেন আমার ধাক্কা দিলে? আমি আমার মাওলার সাথে এই কথা বলতেছিলাম। কয় বাবা সেজদার পরে দেখলাম আমার পায়ে ব্যথা নাই, এরপরে পায়ের দিকে তাকায় দেখি হাড্ডিও নাই, এরপরে ক্ষত বিক্ষতও নাই। বাবাও তাকায় দেখে আল্লাহর শুকর আদায় করলেন। পিছনের দিকে তাকায় দেখে একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ, স্টল ফিগারের মানুষ, এই মানুষটা তাকায় আছে। জিজ্ঞাসা করলেন, আপনার পরিচয়টা না দিয়ে যাবেন না? ডাক্তার বলেন, আমার পরিচয় চান? আপনি যেমন আপনার সন্তানকে আল্লাহর প্রতি ধৈর্য ধরার শিক্ষা আপনি দিলেন, নামাজের মাধ্যমে সাহায্য চাইলেন, এই জন্য আপনি যার কাছে সাহায্য চেয়েছেন আপনারা সেজদায় পড়ে গেছেন। আল্লাহ আমারে পাঠিয়েছেন, আমি দুনিয়ার মানুষ নই, বরং আমি আল্লাহর পাঠানো ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন হাতটিতে ধরলাম, বাকি কাজটা আল্লাহর কুদরতি শক্তি কাজ করেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ফেরেশতা ডাকতে বলেন, লোকমান হাকিম আপনি কি জানেন কেন এই বিপদটা আল্লাহ পাক দিয়েছেন? কয় তা তো জানি না। কয় 2 বাপ বেটা যেই গ্রামে আপনারা যাচ্ছিলেন, সুতরাং সেই গ্রামের নাফরমানি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, যার কারণে আল্লাহ তাআলা গজব সেই পাথরে বৃষ্টি বর্ষণ করে সমূলে ধ্বংস করতেছে। তারা সব ধ্বংস হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি আপনারা 2 জন যেতেন তাহলে আপনারা ধ্বংসের গহ্বরে পড়ে যেতেন। এই জন্য আপনারা কত বড় বিপদে যাতে না পড়েন, রাস্তার ভিতরে ছোট্ট একটা বিপদ দিয়ে আল্লাহ আপনাদের বড় বিপদ থেকে হেফাজত করলেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াসবির
على ما أصابك إن ذلك من عزم الأمور الله أكبر ধৈর্য ধারণ করে যদিও কষ্টের এরপরে যদি ধৈর্য ধারণ করেন আমি তাফসীর ইবনে কাসির পড়ে দেখলাম যারা ফাঁসির কাষ্ঠে ঝোলে ঈমানের জন্য যারা আল্লাহ সান্নিধ্যের জন্য বাতিলের কাছে মাথা নত করে না ওই সময় ওই রশি কেন যত পিটানো হয় তাদের শরীরের আঘাতের অনুভূতি থাকে না সুবহানাল্লাহ কেন আসিয়ার জীবনে পড়ে দেখলাম উনি যখন শেষ মুহূর্তে এত অত্যাচারের স্টিম রোলার পরিচালনা করলো উপরের দিকে তাকায় শুধু বলছে আল্লাহ যত পিঠায় আর আমরা চামড়া তুলে ফেলুক আর লোহার প্যারাল টুকায় আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার মধু মাখার নামটা যেন আমি ভুলে না যাই এই কথা বলার পর আর একটা কথা বলেন তোমার পাশাপাশি আমাকে একটা জান্নাতে ঘর বানায় দিও আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দেখাচ্ছিলেন ফেরেশতার মাধ্যমে উপরের তাকায় মুস্কি হাসতেছিল তার মানে যেই সময় আঘাত পায় যেই সময় ইসলামের জন্য ইসলামের জীবনের জন্য ইসলামকে সমুন্নত করবার জন্য যারা দুনিয়ার ড্যাগার আর বন্দুকের গুলি ফাঁসির কাষ্ঠকে ডাইভার্ট করে বাইপাস করে যারা মন্দিরে মসজিদে যেতে চায় তাদের মৃত্যুর যন্ত্রণা আল্লাহ লাঘব করে পরকালের জান্নাতে ফয়সালা করে দিয়ে দেয় সুবহানাল্লাহ আমরা তো বুঝি না সেটা এই জন্য বালা মুসিবত আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূল বলেছেন মুসলিম শরীফের হাদিসে আমি বালা মুসিবত তাদেরকে দেই যাদেরকে আমি পছন্দ করি সুবহানাল্লাহ আর ছোট্ট একটা উদাহরণ আমার এক একটা উদাহরণ আমি 20 টাকা দিতে পারবো আমি দিচ্ছি না আর ছোট্ট একটা উদাহরণ একজন সাহাবী তার স্বামী স্ত্রী অন্তত 13টা বছর তাদের দাম্পত্য জীবন হয়েছে মা বোনরা এই কথাটা শুনলে শিখতে পারেন আপনারা 13 বছর কয় বছর কথা বলেন 13 বছর কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এত আন্ডারস্ট্যান্ডিং ছিল এত ভালোবাসা ছিল এত মহব্বত ছিল যেন স্বর্গীয় শান্তি তাদের ভিতরে ঢুকেছে ওই দিন তার জ্বর হয়েছিল স্বামী নিজের শরীর মেসেজ করলেন নিজের সবকিছু করলেন আর বলতেছেন আপনি চলে গেলে আমার কষ্ট হবে তুমি চলে গেলে আমার কষ্ট হবে এই আনন্দ ঘন মুহূর্তে কথা বলা বলে এক পর্যায়ে বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী সুদীর্ঘদিন ধরে আপনার সাথে দাম্পত্য জীবন করেছি এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম আপনার সাথে আমি আর সংসার করব না আপনি আমাদের তালাক দিয়ে দেন আচ্ছা কোন এখন কি পায়ের তলে মাটি থাকে তা সাহাবী আশ্চর্য হয়ে বললেন বুঝতে পারলাম না কেন এই কথা বললেন ডাক দিয়ে বলতেছেন আমার সিদ্ধান্ত এটা আপনি তালাক দিতে হবে আমি কি তোমারে বরণ পোষণ করতে পারিনি হ্যাঁ পেরেছেন তোমাকে কখনো কি দুঃখ কষ্টের মধ্যে ফেলেছি কয় তাও না ভালোবাসার কি কোনো অভাব দিয়েছি কয় তাও দেন নাই যখন যা চেয়েছ তাকে দিতে অক্ষম হয়েছি কয় তাও না সবই দিয়েছেন কেন তালাক দিবে কয় আমার সিদ্ধান্ত হয় আপনি তালাক দেন নইলে কিন্তু আমি তালাক দিয়ে চলে যাব সাহাবী ডাক দিয়ে বললেন তাহলে রাসূলের সাথে পরামর্শ করব চলো যাই এরপরে যখন চলে যাচ্ছিলেন রাসূলের কাছে পরামর্শ করবার জন্য যাবার সময় আল্লাহ রাসূলের সাহাবী যখন হাঁটতে ছিলেন পাথরের উপর দিয়া হাঁটতে গিয়ে উচট খেয়ে আরেকটা পাথরের সাথে বুড়া আঙ্গুলটা লেগে তারপরে যখন পড়ে গিয়ে আঙ্গুলের সারা একটা উঠে গিয়ে দর দর করে রক্ত ঝরতে ছিল ওই মুহূর্তে স্ত্রী বেচারি তখন ব্যান্ডেজ করবার জন্য আহারে কয়ে বসে পড়েছে স্বামী ডাক দেয় কয় না না তোমার খেদমত আমার লাগবে না যেহেতু তুমি আমার সংসারই করবা না তোমার খেদমত আর ভালোবাসার প্রয়োজন আমার নাই এ সময় স্ত্রী ডাক দেয় বলে স্বামী আমার খেদমত করতে দেন আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম আপনাকে তালাক দিতে বলেছিলাম আমি আর তালাক নেব না আমিও তালাক দেব না আপনিও দিয়েন না সাহাবী ডাক দেয় বলেন এই মুহূর্তে তোমার কিসের জন্য পরিবর্তন হয়ে গেল ডাক দেয়া বললেন এই মুহূর্তে পরিবর্তন হলো সুদীর্ঘ 13 বছর ধরে আপনার সাথে দাম্পত্য জীবন হয়েছে আমার একটা বারের জন্য কখনো বালা মুসিবত আমার সংসারে ঢোকে নাই সুতরাং যেখানে বালা মুসিবত নাই সেখানে আল্লাহর রহমতও নাই যেখানে রহমত নাই সেখানে আমি থাকতে পারি না এত সুখে শান্তিতে আরামে আয়েশে কখনো জান্নাতকামী মুখী হওয়া যায় না
সেই জন্য রহমত এখন আপনি বিপদে পড়েছেন, আপনি উচট খেয়ে পা কেটে রক্ত ঝরতেছে, এটা একটা মুসিবতে পড়েছেন, আল্লাহ রহমত এখন ঢুকেছে, এখন আমার সিদ্ধান্ত হলো আমি আপনার সাথে সংসার করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এর থেকে আমি শিক্ষা দিতে চাই, ও মুসলমান ভাইরা, একটু বালা মুসিবত আসলে বলে কখনো ভেঙে পড়া যাবে না, ঠিক কিনা? মুসলমান ভাইরা, হাদিস শরীফে এসেছে সাহাবায়ে কেরামের জীবনে এত চূড়ান্ত পর্যায়ের কষ্ট আর মুসিবত এসেছিল, তারা কিন্তু লুফে নিয়েছে জীবনে। একজন সাহাবী যার নাম হলো মিকদাদ, ৮০ বয়স, যার ওরা একজন বর্ষিয়ান মানুষ ছিলেন। আল্লাহ রাসূল ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমি সংবাদ পাইলাম জিবরাইল ফেরেশতা বলে গেছে কাফেররা সব ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে শেষ করবার জন্য আসতেছে, এখন কি করবা? হক আর বাতিল সংঘর্ষ হবে। সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশা আই হাইসুমা আমারাল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহর নির্দেশন যেদিকে নিয়ে যাবেন আমরা সেদিকেই যাব। সুবহানাল্লাহ বলে বল। যুবকদের উদ্দেশ্যে হাদিসটা খুব লক্ষ্য করবা। একজন ৮০ বছরের বুড়ো মানুষ যার নাম মিকদাদ, তিনি বললেন, হুজুর আল্লাহর নির্দেশে যেদিকে সেদিকেই যাব, আমরা এমন কথা বলবো না। ইন্না লানাকুলু কামা ক্বালা বানু ইসরাঈল মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। মূসা নবী যেমন তার উম্মতকে বলেছিলেন, জিহাদের ময়দানে আহ্বান করেছিলেন, অনেকে বলেছিল, মূসা রে, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করোগা, আমাদের টাকা পড়ে নাই, সুতরাং তুমি যুদ্ধ করোগা। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, বাল নাকুলু আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা কাতিলুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল এর সাহাবী ডাকতে বলেন, যার বয়স হলো প্রায় ৮০ বছরের মতো, বর্ষিয়ান মানুষ, তিনি বললেন, বাল নাকুলু আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা কাতিলুন। ও আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল আপনি নির্দেশ দিয়ে দেন, প্রয়োজনে শহীদ হয়ে যাব, আমরা পিছপা হব না। রাসূল বলেন, কতক্ষণ পর্যন্ত? তিনি বলেন, আইনুম মিন্না তাকাররাবা ইলাই, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা ওঠা নামা করে ততক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দানে অবস্থান করতেই থাকবো। রাসূল বললেন, তোমাদের মনের অবস্থা যদি এরকমই হয়ে থাকে, কুমু বিনা ইলাল জান্নাহ, জান্নাতের জন্য দাঁড়ায় যাও। যে জান্নাতের বিশালতা সম্পর্কে আল্লাহ নবী বললেন, আতুহা কাতিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, আকাশ আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকার হয়ে যাও। সাহাবী বললেন, বাহ বাহ। রাসূল বললেন, লিমা বাহ বাহ, কিসের কারণে তুমি এই শব্দটা উচ্চারণ করলে? ডাকটা বললেন, এর মানে হলো আপনি যখন জান্নাতের কথা বললেন, আমার মন চাইল ওই জান্নাতের অধিকারী হয়ে যাই। নবী বলেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ও সাহাবী তুমি জান্নাতের অধিকারী হয়ে যাবে। মুসলমান ভাইরা, যুদ্ধ শুরু হয়ে গেছে। এমন সময় উমাইর ইবনে হামাম, তিনি ক্ষুধার্ত সাহাবী ছিলেন, যুদ্ধ করতে গিয়ে শক্তির প্রয়োজন, পকেটের ভিতরে কয়েকটা শুকনো খেজুর ছিল, বের করলেন। এটা বের করে চিন্তা করলেন, এটা যদি খাই তাহলে সময় লাগবে। তিনি ওই সময় ফারামা বিহীন না, তার হাতের মধ্যে যে খেজুরটা ছিল দূরে ছুঁড়ে মারলো, যে হাতের ময়দানে গিয়া অনেকগুলো কাফের বেঈমানকে খতম করে দিয়া তিনি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। এই জন্য তোমাদেরকে ইসলামের জন্য বাতিলের প্রতিবাদ মুখর হতে হবে, ঠিক করে বলো। কারণ আজকে সবচেয়ে নর পশু, সবচেয়ে নিকৃষ্ট জঘন্যতম শয়তান ভারতের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে, সে নাকি আসবে মুজিব বর্ষ পালন করে, নাকি শতবার্ষিকী পালন করবার জন্য দাওয়াত করেছে। আমি প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব, এই ধরনের ইসলামের চূড়ান্ত দুশমনকে ডেকে এনে আমাদের দেশের স্বাধীনতার স্থপতিকে কলঙ্কিত করা যাবে না। কথা ঠিক কিনা? মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তিনি গুজরাটে মুসলমানদেরকে ঘরে আটকায় পোড়া মারছে, ঠিক কিনা? মিরাটে মুসলমান হত্যা করেছে। যে ভারতে 850 বছর শাসন করেছে মুসলমানরা, তখন ইচ্ছা করলে হিন্দুদেরকে শায়েস্তা করতে পারতো, তা করে নাই। কিন্তু ইসলাম এটা চায় না, ঠিক কিনা বলে কম। এই জন্য আমি ইন্টারনেটে ঘোষণা করতে চাই, আমি আপনাদের যথার্থ বলতে চাই, ইসলামের চূড়ান্ত দুশমন এবং বিশ্ব বিখ্যাত এবং কুখ্যাত একজন সন্ত্রাসী নরেন্দ্র মোদী যদি
শায়েস্তা করা। আহা, কিন্তু আজকে আমরা মার খাচ্ছি কেন? এর একটাই কারণ, আমরা বিপদে পড়েছি কেন? আমরা কোরআন হাদিস থেকে দূরে চলে গেছি। কথা ঠিক কিনা বলে কন? ঈমান আর আমল থেকে দূরে চলে গেছি। আমি একটা বড় কথা বলবো এখন, আপনারা রাগ করেন না, আমি আপনাদের মেহমান। সবচেয়ে বড় কথা বলবো এখন, কারণ এই বাংলাদেশে ইসলামের বিরোধিতা আওয়ামী লীগও না, বিএনপি না, অন্য দলও না। এই বাংলাদেশকে ইসলামকে পিছিয়ে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আলেম সমাজ। এটা আমার অবজারভেশনে ধরা পড়ছে। ইউটিউব খুলে দেখে একজন আর একজনের বাদ পার হয়, আর একজন তুই মুশরিক, আর একজন তুই কাফের, এইরকম একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া। ঠিক কিনা ধরে কন? সাধারণ পাবলিক যাবে কোন জায়গায়? সাধারণ পাবলিক দিয়ে এখনো যে গুতা মারেনি আমাদের, তাই ভালো। কথা ঠিক কিনা? এই জন্য ঐক্যবদ্ধ হবে, কোরআনের ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমার বাংলাদেশে শরীয়ত সরকার একটু বাউল গান গায়। আপনারা যারা ভদ্র সুশিক্ষিত লোক যারা, আপনারা তারা জানেন, যারা ইন্টারনেট ব্যবহার করেন, তারা মাথার টুপি দেখে 2 টাকার টুপি পরে মৌলবীরা কি, ওরা কি জানে, মৌলবীরা ফতোয়া দেয়, গান বলে হারাম। একটা অশ্লীল ভাষায় কথা বলেছে আলেমদেরকে। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, এরপরে এই বাংলাদেশের জাতীয় সংসদ হলো পবিত্র জায়গা। ঠিক না? এই সংসদে দাঁড়ায়া ওয়াজ নসিহতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে 3 জন। 2 জন হলো আওয়ামী লীগের খয়রাতি এমপি। খয়রাত মানে খয়রাত না করলে তো জীবনে এমপি হওয়া পারতো না। একটা হলো রাশেদ খান মেনন, আর একটা হলো হাসানুল্লাহ কিনু। কারণ খয়রাত দিচ্ছে দেখেই এমপি হয়েছে। ঠিক কিনা দেখুন? বিজ্ঞা না দিল্লি মেম্বার হওয়ার ভোটও তাদের নাই, জামানত বাজেয়াপ্ত হবে। আপনারা এখন রাগ করেন না, কারণ কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। ওরা বাংলাদেশে ওয়াজ নসিহত বন্ধ করতে বলেছে। আর একজন হলো 2 টাকার নর্তকী সংসদে দাঁড়ায়া, সেও ওয়াজ নসিহতের বিরুদ্ধে কথা বলেছে। মুসলমান ভাইরা, আমার দুঃখ লাগে সেই জায়গায়, যেই জায়গায় বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত একজন দেওয়ানবাগের পীর, যিনি দাবি করেছে আমি নবীর মিয়ার জামাই, ফাতেমার জামাই দাবি করেছে। কথা ঠিক করে কখনো বলে আল্লাহ চিন্তায় আছে, সিঁড়ি উঠতে গিয়ে পড়ে গেছেন, আমি টেনে তুলছি। নাউজুবিল্লাহ করেন। কিন্তু এই দেওয়ানবাগির বিরুদ্ধে একটা কথাও সংসদে নাই, কিন্তু আলেমদের বিরুদ্ধে সংসদে এত কথা। কথা ঠিক কিনা বলে কন? আমার মুসলমান ভাইরা, বাংলাদেশের মুসলমান স্বাধীনতা অর্জন করেছে রক্ত দিয়া। ঠিক কিনা? আমরা রক্ত দেওয়া বলি, কোরআনের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, 52 ভাষা আন্দোলনের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস। আবার যদি মুসলমান যদি সচ্চার ভূমিকা পালন করে, কারণ কোরআনের ব্যাপারে, রসুলের ব্যাপারে আমরা সব এক। ঠিক কিনা দেখো? আমাদের আঙ্গুল 5টা 5 জায়গায় আছে ঠিকই, যখন আমরা খানা খাই 5টা আঙ্গুলে এক হয়ে যায়। কিন্তু এদের কোরআনের ব্যাপারে যদি কেউ মন্তব্য করো, ওলামায়ে কেরামকে যদি কেউ অবজ্ঞা করে, তাহলে বাংলাদেশের তাওহীদি জনতা যদি ময়দানে নামে পড়ে, তাহলে তোমাদের মতো নাস্তিকের মর্যাদার আস্থানা বাংলাদেশের ভূখণ্ড হতে পারে না। দুঃখ লাগে, কলজা ফাইটা যায়। মুসলমান ভাইরা, অনেক কথা বলার টাইম পাবো না, থাকো সাইডটা। আমি যে কথাটা বলতেছি সংক্ষেপ করে নিয়ে আসতেছি। আজকে আমরা কোরআন থেকে দূরে চলে গেছি। ঘরে ঘরে আজকে কোরআন নাই, শান্তিও নাই। ছোটবেলায় আমি দেখেছি মা চাষিরা কোরআন তেলাওয়াত না করে কর্মস্থলেই ঢোকে নাই। অন্তত পক্ষে সকালবেলা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতেনি। আবার অনেকে দেখেছি আমি সূরা ওয়াকিয়া, সূরা মুলুক রাত্রি তেলাওয়াত করতেন। আজকে যেই তাকের উপরে কোরআন শরীফ শোভাবর্ধন করতো, সেই জায়গায় কোরআন শরীফ সরা দিয়া ওখানে টেলিভিশন বসায় জি বাংলা, স্টার জলসা, ভারতীয় যত নাটক, থিয়েটার। কারেন্ট যদি যায়, দেখতে যদি না পারে, সকালবেলা আবার কায়দা আদায় করে। কথা ঠিক করে। এই জন্য আজকে ঘরে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, বাপ বেটার সাথে মিল নাই। কথা ঠিক করে। যেখানে কোরআন নাই সেখানে শান্তিও নাই। আর আগে ছোটবেলায় কখনো দেখি নাই কোন মহিলার শরীরে বাবু খেয়ে শীত পড়েছে। আমি ছোটবেলায় এটা আমি দেখি নাই। মা চাষিরা পর্যন্ত দরজা খুলে ঘুমাইতেছেন গরমের দিনে, আমরা বাড়ির বাইরে ছালা চট পেয়ে ঘুমাইতাম, তখন কোন মহিলার শরীরে শীত পড়ে নাই। আজকে অহরহ বাইরে হলো বড় গেট, তারপরে ছোট গেট, তারপরে ছোট গেট, তারপরে কেসি গেট, তারপরে 1তলা 5তলা, তারপরে শীত পড়ে। কারণ যেখানে কোরআন নাই সেখানে আল্লাহর রহমত নাই। ঠিক কিনা?
দেখেন না মাদ্রাসাগুলোতে কোরআন আছে, এই জন্য কোনো ছাত্র ওস্তাদের ঘুষি দিয়ে মারে না। বিশ্ববিদ্যালয়ে কোরআন নাই, তাই এক ছাত্র শিক্ষকের দাঁত ভাঙিয়ে ফেলা দেয়। কথা ঠিক কিনা বলে কন? আর মাদ্রাসাগুলো যা দেখেন জুতা সোজা করে দেয়। কি সম্মান, কি আদব, কি লিহাজ। আর এই মাদ্রাসাকে নিয়ে জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র বলে দাবি করে একজন মুরগিস ও শাহরিয়ার কবি। মুসলমান ভাইরা, আমার লাস্ট মুহূর্তের আলোচনা আর লম্বা করবো না মুসলমান ভাইদারে। এই জন্য আজকে আমরা কোরআন থেকে দূরে চলে গেছি। সেই জন্য আমি আপনাদের বলতে চাই মুসলমান ভাইরা, একটা কথা না বললেই নয়, আজকে আমাদের পরকালে ভয় নাই, পরকালে ভয় দিল থেকে উঠে গেছে। এই জন্য আজকে আমরা মুরব্বী যারা, গার্জিয়ান যারা, তাদের সন্তানগুলোর জন্য আমরা ভবিষ্যতে চিন্তা করে বাড়িঘর সম্পদ গোছায় থুয়া যাই, ঠিক কিনা? আমি মনে করি ছেলের জন্য সন্তান না থুইয়া, সম্পদ না থুইয়া, ছেলে পেলেদেরকে আপনি সম্পদ বানা থুয়ে যান। সুশিক্ষিত সন্তান, আদর্শ সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আপনি মারা যাবেন, কবরে যাওয়ার পরে যদি আপনারা আদর্শ সন্তান যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর কাছে যদি দোয়া করতে থাকে, তাহলে চোখের পানি পড়তে দেরি আছে, আপনার জীবনে গুনাহ মাফ হতে দেরি নাই। মুসলমান ভাই আমার বাবাজিরা, আপনি ধরেন আমার এই বাবাজি বাড়িতে দুপুর বেলা খাবার খেতে বসেছেন, তার বউ আছে, তার ছেলে আছে, তার মেয়ে আছে, নাতি পুতি আছে। হঠাৎ করে যদি একটা বিষাক্ত বিষধর জাত সাপ যদি ঘরের মধ্যে ঢুকে পড়ে, ফনা উঁচু করে, বলুন তো দেখি জান বাঁচাবার জন্য ছোটাছুটি করবে কিনা? একটা সাপ ঢোকার কারণে কোথায় ছেলে পেলে নাতি বুড়ি পায়ের তলে পড়লে যায় আসে না, সে বাঁচতে চাইবে। মুসলমান ভাইরা রে, কিন্তু আপনি চিন্তা করলেন না, একটা কবরের ভিতরে 70 থেকে 99টা বিষাক্ত বিষধর সাপ যখন ঢুকে পড়বে, ওই সময় আপনি কেমনে, কোথায় আপনি রক্ষা পাবেন? ছোট্ট একটা ঘরের মধ্যে। সেই জন্য যুবকদের বলি, শীতের ভয়ে তোমরা ল্যাপের মধ্যে ঢোকো, এরপরে মশার ভয়ে মশারির মধ্যে ঢোকো। কবরে ভয়, আল্লাহর ভয়ে তোমরা কেন মসজিদে ঢোকো না? কেন তোমরা চরিত্রবান হও না? ইন্টারনেট, ফেসবুক, তথ্য প্রযুক্তির এই যুগে আজকে তোমরা রাতের পর রাত, দিনের পর দিন তোমরা মোবাইল দেখে দেখে, যে মোবাইলের ভিতরে কাপড় আলাতাও আছে, কাপড় ছাড়াতাও আছে, ঠিক কিনা এরকম? এই দৃশ্যগুলো দেখার পরে তোমার চরিত্রের অবক্ষয় হয়ে যাচ্ছে। তোমার কি ভয় নাই? কারণ এই চোখ কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে বাজে জিনিস দেখার কারণে, এই হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে বাজে জিনিস ধরার কারণে, এই পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে যদি খারাপ কাজে যাও। সুতরাং এই কান যদি খারাপ জিনিস শোনো, তাহলে এই কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ কুরআনুল কারীমের সূরা হামিম তার ভিতরে বলে দিলেন, ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরান মিম্মা তা'মালুন। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলছেন, তোমার হাত কি তোমার বিপক্ষে সাক্ষী দিবে না? সামউকুম মানে শ্রবণ শক্তি, যা দিয়ে শুনি, এটা দিয়ে কোরআন না শুনে যদি গান শুনি, বাজে কথা শুনি, তাহলে এই কান তোমার বিপক্ষে হবে। আর কোরআন শুনতেছেন, এই কান আপনার পক্ষে হবে। আমাদের দিকে তাকায় আছেন, এখানে চোখ আপনার পক্ষে হবে। কোরআনের মজমা হেঁটে এসেছেন, এই পা আপনার পক্ষে হবে। আর আপনার দৃষ্টি শক্তি, অঙ্গ প্রত্যঙ্গ, চামড়া শুদ্ধ আল্লাহর কাছে আপনার পক্ষে সুপারিশ করবে। হায় হায়, আমরা এটা বুঝি না। আমার এই হাত কিন্তু আমার না, এই চোখ আমার না, কান আমার না, ব্রেইন আমার না, পা আমার না, দেহ অঙ্গ প্রত্যঙ্গ আমার না। এটার মালিক কে? আল্লাহ দিয়েছেন। এটা আল্লাহ দিয়েছেন আমাকে আমানত হিসেবে। এটা যদি আমানতের খিয়ানত না হয়, আপনি এই হাতটা যদি সুদের টাকা গ্রহণ করেন, আপনি যদি বিশ্বাস করেন মুসলমান ভাইরা, সুদ খান, যদি হারাম খান, হারাম খায়া জীবনে একটা সেজদাও কবুল হবে না। সুদ বর্জন করেন, ঘুষ বর্জন করেন, মিথ্যার বিষাদি বর্জন করেন, জীবন ভরা নামাজ কালাম পড়ে কপাল খারাপ হইলেও জান্নাত পাওয়া সম্ভব না যদি আপনি হারাম বর্জন না করতে পারেন। এই কথাগুলো যদি আমি এই কথাগুলো যদি বলি, 2 রাত দেখবো লাগবে আমার কাছে, থাকবো সাবজেক্ট। মুসলমান ভাইরা, আজকে তো দেখেন একজন আর একজনের প্রাধান্য দেয় না। বড় দুঃখের সাথে জানাচ্ছি, মেয়েরা তো আরো এদের স্বভাব,
একজন আর একজনের প্রাধান্য দিতে চায় না। যদি বেশি সুন্দরী হয় তাহলে পাও তো মাটির নিচেই পড়ে না। এটা আমার কথা বলি, দেখেন আমার ওয়াইফ একদিন খুব জ্বর, এইগুলো বিগত 1 মাস আগে জ্বর হওয়ার কারণে খাইতে পারে না, মুখ দিতে হয়, সঙ্গত কারণে খেটে মিজাজ হয়। আমার বড় মেয়েটা রান্না করছে, খাইতে বসে, আব্বা তরকারি কি রকম হয়েছে? বললাম গিয়ে দিস সেই রকম হয়েছে, তোর মা আসছে ভালো। আর মা গুলা কয় কি তোমার মেয়েটা ভালো, ওই খাও না, আমার রান্না তরকারি নেই। আমি তো তোমাকে বলি নাই যে তোমারটা খারাপ, আসলে মেয়ের আনছে নুন হয় নাই, জাল হয় নাই। আমি যদি ধমক দেই তাহলে তো নিরুৎসাহিত হবে, আর রাঁধতে ইচ্ছা করবে না। মা বাপ তো সন্তানের জন্য শিক্ষক, ঠিক কিনা করে কন? তাহলে বুঝলাম নিজের মেয়েও তার উপর দিয়ে উঠুক, এটা চায় না, এটা মেয়েদের স্বভাব। তখন আমার একটা কথা মনে পড়লো, মা বলে এই কথাটা শুনলেন, আল্লাহ রাসূল একবার খাদিজাকে বলতেছেন, ও খাদিজা, তোমার পেটের সন্তান ফাতিমা খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন, জান্নাতের নারীদের নেত্রী। এখন খাদিজা বলে, মা সেটি মেয়ের দাম এত বেশি? কয় কেন, তাকে জানো? আমি বলতেছি, 1 নম্বর হলো তুমি তো ব্যবসা করেছো, তুমি শিল্পপতি, ব্যবসা করেছো, অনেক পর পুরুষের সাথে লেনদেন করেছো, রাসূলের সাথে বিয়ে হওয়ার আগে লেনদেন করেছো, সুতরাং অনেক পর পুরুষ তোমার দেখেছে, কিন্তু তোমার পেটের সন্তান ফাতেমা তাকে তো কেউ দেখে নাই, সে তো অন্যের দিকে কখনো তাকায় না। এই হলো 1 নম্বর প্লাস। 2 নম্বর, হযরত আলী যুদ্ধ করে ফিরে এসেছেন, ক্লান্ত, ভেরি টায়ার্ড, খুব ক্লান্ত দেহ নিয়ে বলতেছেন, আমাকে 1 পেয়ালা পানি দাও। পানি আনতে গেছে, একটু দূরে ছিল, এনেই দেখে ঘুমায় গেছে আলী। ফাতেমা চিন্তা করলেন, এখন যদি আমি ডাক দেই ঘুমের ডিস্টার্ব হয়, ডাক আবার যদি দাঁড়ায় থাকি কতক্ষণ বান জাগে, আবার থুয়ে যদি আমি ঘুমাই সময় মতো যদি না পায়, তাহলে স্বামীর সাথে কেমন আচরণ হয়। রাসূল বলেছেন, যে স্ত্রী মারা গেল তার আসার ব্যাপারে স্বামী অসন্তুষ্ট থাকার কারণে তার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ এবং সে জাহান্নামে যাবে। আর স্বামী খুশি থাকার কারণে তার ব্যবহারে সে মারা গেল, আল্লাহ রাদিন দাখালাল জান্নাহ, রাসূল বলেছেন সে মেয়েটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুতরাং পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেন। সৌদি আরবে মক্কা মদিনায় এখনো তাহাজ্জুদের আযান হয়, যারা গেছেন তারা জানেন। আযানের পরে হযরত আলী ঘুম থেকে জাগলেন, জেগে দেখেন দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকার, ঘুম না পারার ক্লান্তির একটা প্রতিচ্ছবি পরিলক্ষিত হচ্ছে তার ফিজিক্যাল স্ট্রাকচারের ভিতরে, তার চেহারার মধ্যে। জিজ্ঞেস করলেন, তুমি দাঁড়িয়ে আছো কেন? পানি চেয়েছিলেন, পানি রেখে ঘুমাইতে পারো নাই? সময় মতো যদি না দিতে পারি স্বামীর সাথে বেয়াদবি হয়ে যায়, সেই জন্য সময় মতো দেওয়ার জন্য পানিটা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনার জন্যই। পানি পান করলেন, উযু করে 2 রাকাত নামাজ পড়লেন। হযরতে আলী নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার ফাতেমাকে এত বড় পুরস্কার দিয়ে দাও যে পুরস্কার পৃথিবীর অন্য কারোর নাই। দৃষ্টান্তমূলক আল্লাহ বড় একটা পুরস্কার দাও, নবীর দেহের একটা অংশ, নবীর নয়নের পুতুলি এমন আচরণ করেছে আমার সাথে, আমি খুশি হয়ে গেছি। ডাকতে বললেন, ফাতেমারে তোমার বাবারে বলে দিও না এত কষ্ট করার কারণে তার সহ্য হবে না, কারণ তোমাকে এত ভালোবাসে। এদিকে ফজরে নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল বিশেষ করে সাহাবীদেরকে বলতেন, তোমরা কে কোন স্বপ্ন দেখেছো ব্যাখ্যা করে দেই, অথবা দ্বীনের প্রশিক্ষণ তালিম গুলো দিয়ে জানিয়ে দিতেন, কর্মসূচি বলে দিতেন। সেদিন কোনো কথাই বললেন না, সরাসরি বললেন, আলী তোমার বাসায় যাব। সবাই আশ্চর্য হয়ে গেলেন, ফাতেমার ঘরের সামনে গিয়ে ডাক দিলেন। এরপরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আশ্চর্য হলেন, আব্বা তো কখনোই এত সকাল বেলা আসে না। ডাকতে বলেন, আব্বা এত সকালে? ডাকতে বলেন, আগে বলো স্বামীর সাথে কেমন আচরণ হয়েছে? মনে করেছে আলী মনে হয় কয়ে দিছে। নবী বুঝতে পেরে বললেন, না কেউ কয়ে দেয় নাই, তবে শুনে রাখো জিবরাইল ফেরেশতা আমাকে বলে গেছে খুব ভোরবেলায় তোমার এই সুন্দর ব্যবহারের কারণে, স্বামী আলী দোয়া করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের নারীদের নেত্রী বানায় দিয়েছে। এই জন্য আমার মা বোন যারা পর্দার ভিতরে ওয়াজ শুনছেন, এখানে একটা শিক্ষা দিতে চাই, আপনারাও যদি স্বামীর মর্জি মোতাবেক চলেন, স্বামীর সাথে ভালোবাসা রাখেন, বেয়াদবি না করেন, আপনারাও ফাতেমার সঙ্গে জান্নাতি হবেন।
হযরত খাদিজাকে বলেন, খাদিজা তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার যা দিয়েছেন পৃথিবীর অন্য কোন নারীকে দেয় নাই। কারণ আল্লাহ স্বয়ং একজন মহিলাকে সালাম দিয়েছিলেন, তিনি হলো সেই তাহেরা খাদিজা তুমি। এই জন্য মেয়েরা একজন আরেকজনের প্রাধান্য পছন্দ করে না, বাংলাদেশেও না। কারণ একজন সংসদে আর একজন জেলে পয়সা মরে, কথা ঠিক কিনা ধরে বলে কি ঠিকছে কায়দায় মার দিয়ে দিলাম, বোঝেন কথা। মুসলমান ভাইরা উপসংহার, এখন আমার শেষ বক্তব্য উপসংহার, শেষ উপসংহার হলো আল্লাহর কোরআন। এই কোরআন যে অনেকে বিভ্রান্তি হয়, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। যারা হেদায়েতের লক্ষ্যে যারা কোরআন অনুধাবন করে তারা হেদায়েত পায়। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করে কোরআন তার পক্ষে সুপারিশ করবে। মুসলমান ভাইরা যাদের ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবেন, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা দুহু মিন আহসানি দুই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। রাসূল বললেন এই কোরআন তেলাওয়াতকারী মা এবং বাবা পরকালের চেহারা তার মাথায় নূরের তাজ পরা দিবে। সুবহানাল্লাহ বলেন। আকাশের সূর্যটা পৃথিবীর কোন একটা ঘরে আসার পরে যতটুকু আলোকিত না হবে তার চেয়ে বেশি আলোকিত হবে তাদের চেহারায়। আমার মুসলমান ভাইরা, আমি একটা কথা বলেই, আমি যদি কেউ টাকা পয়সা দিবেন রেডি হয়েন। কারণ হলো ইমাম গাজালি একজন দার্শনিক আলেম ছিলেন, তার জীবনী পড়ে দেখলাম তিনি একবার স্বপ্ন দেখতেছে যে আল্লাহ বলছেন গাজালি রে তুমি রহমতপুর গ্রামে যাও, কারণ ওখানে আমার একজন বুজুর্গ বান্দা মারা গেছে, আলেম নাই, হাফেজ নাই, কারি নাই, সুতরাং জানাজার কোনো ব্যবস্থাপনা তারা বুঝতেই পারে না, তুমি যাও। সকালে উঠে তিনি সকালে উঠে ভোরবেলা উযু করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তিনি যখন বের হলেন, আমার মুসলমান ভাইরা বের হয়ে দীর্ঘ রাস্তা পার হওয়ার পরে ভালো করে চেনে না গ্রামটা, এরপরে দুইটা যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। দেখা যুবকরা রহমতপুর গ্রাম কোনটা তোমরা চিনো নাকি? কয় হ্যাঁ চিনি, ওই যে সামনে দেখা যায় ওইটাই হলো রহমতপুর গ্রাম। কয় ওখানে কি আল্লাহর ওলি কেউ মারা গেছে? কয় ওলি আবার কাকে বলে আমরা তো কিছুই বুঝি না। ওলি আবার কারে বলে? মূর্খ এরিয়া তো কিছুই বোঝে না। কয় একটু দেখা দাও মারা গেছে কিনা? কয় না, মারা গেছে কোন বুজুর্গ না, ওলি না, বরং মারা গেছে একজন কাঠ বিক্রেতা, কাঠুরিয়া একজন। কয় ঠিক বলেছ, আল্লাহ তো তাই বলেছেন। একটু বাড়িটা দেখা দাও। এক রাস্তায় চলে যান, গ্রামের শেষ মাথায় পাবেন। যাইতে যাইতে যা দেখে বাইরে সব কান্নারত অবস্থায় আছে। ইমাম গাজালি বললেন কেঁদেন না, কারণ আপনাদের সেই ব্যবস্থাপনা করে দেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠায় দিয়েছেন। কবর খনন হয়ে গেল, ইমাম গাজালি নিজেই গোসল দেওয়া দিলেন, এমনকি নিজে জানাজা নামাজ পড়াইলেন, এমনকি তিনি কবরে নামলেন, বুকে হাত দিয়ে দোয়া করতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। একেবারে বুজুর্গ দার্শনিক আলেম, তিনি যখন দোয়া করলেন, দাফন কাফন শেষ হওয়ার পরে তিনি বললেন যিনি মারা গেলেন তার বিবির সাথে আমার একটু কথা বলা লাগবে। কয় ঠিক আছে আসেন। পর্দার ভিতরে ব্যবস্থা করে দেওয়া হলো। ইমাম গাজালি ডাক দিয়ে বললেন, ও আপনার সাথে দাম্পত্য জীবন কতদিন হলো হয়েছে? কয় সুদীর্ঘ, আমি 13 থেকে 18 বছর তো প্রায় হয়ে গেল। তোমার স্বামী এমন কি আমল করেছে বলো তো দেখি? কয় কেন? আমি যখন কবরে নেমেছিলাম আমার মনে হলো কবর যেন একটা সুবাসিত সুবাসনা, কবর মনে হচ্ছিল জান্নাতের একটা এয়ার কন্ডিশনে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমি বুঝতে পেরেছি। ওই সময় ডাক দিয়ে বললেন, না আমার জীবনে কখনো ভালো আমল করা দেখিনি, তবে শোনেন হুজুর, আমি একটা দৃশ্য দেখেছি। মাঝে মধ্যে গভীর রাত্রে ঘুম থেকে জেগে আমার স্বামীর একটা বই ছিল, বইটার নাম আমরা জানি না, কিন্তু সাদা কাপড় দিয়ে পেঁচানো বই। মাঝে মধ্যে বইটা বের করে জানি না ঠোঁট নাড়ায় আর আঙ্গুল দিয়ে সারা করে। আমি দেখতাম বই যখনই ধরতেন 2 চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেন। চোখের পানি পড়ার কারণে ওই বইয়ের অক্ষরগুলো জায়গায় জায়গায় মুছে গেছে। ইমাম গাজালি বললেন, দেখো তো বইটা আছে নাকি? এবার বইটা খোঁজার জন্য ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন না, পাওয়া যায় না। লাস্টে দেখলেন একবার শেষ মুহূর্তে এক জায়গায় পাতিলের উপরে একটা বই দেখা যায় ময়লা পড়ে আছে। এরপরে বইটা আনলেন, ইমাম গাজালিকে দিলেন। পর্দার ভিতরে মহিলাটা দেখে ইমাম গাজালি সেই পয়লা পরিষ্কার করে কাপড়টা সরায় দিয়া বইটা খুলে হু হু করে কেঁদে ফেললেন।
মুসলমান ভাইরা, মহিলা ডাক্তার কয় হুজুর এই বই ধরে আমার স্বামী কাঁদতেন, আবার এই বই ধরে আপনিও কাঁদেন, আমি যখন ধরলাম আমার তো কোনো পরিবর্তন এলো না। হুজুর দয়া করে বলেন তো দেখি বইটার নাম কি? ওই সময় হুজুর ডাক্তার বললেন এটা ত্রিপদিক নয়, সাংবেদ নয়, অথার্ববেদ নয়, এটা মহাভারত নয়, এটা গীতা নয়, এটা বাইবেল নয়, এটা নিউ টেস্টামেন্ট নয়, এটা ওল্ড টেস্টামেন্ট নয়, বরং তোমার স্বামী যেটা পড়া জানা নাই এত মহব্বত করেছে, বুকে ধরেছে, চুমো খেয়েছে, মহব্বতের কারণে চোখের পানি ছেড়ে কেঁদেছে, এটা হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আমাদের মুসলমান ভাইরা এই জন্য কোরআন বেশি করে তেলাওয়াত করবেন, বেশি করে কোরআনকে ভালোবাসবেন, আলেম ওলামাকে ভালোবাসবেন, আলেমদের পাশে বসবেন, আলেমদের সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করবেন না। আমি আপনাদের বলে গেলাম আমার ভাইরা পরকালাতে হিসাব আছে না নাই? যেরকম আছে না নাই? দিচ্ছি আমার মুসলমান ভাইরা একটা হাদিস, সেটা হলো আম্মাজান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ পরকালের ব্যাপারটা কেমন হবে? নবীজি ডাকতে বললেন ইয়াকুলু ইয়াহশুরুন নাস ইয়াওমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলান। ও আয়েশা পরকালে সব মানুষকে একত্রিত করা হবে খালি পায়ে উলঙ্গ খাতনাবিহীন অবস্থায়। আল্লাহর রাসূলের স্ত্রী আয়েশা বললেন আর রিজালু ওয়ান নিসাউ জামিআ, নারী আর পুরুষকে কি এভাবে তোলা হবে? কয় হ্যাঁ হবে। আম্মাজান আয়েশা বলেন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, একজন যদি আরেকজনের যৌনাঙ্গের দিকে তাকায় তাহলে উপায়টা কি হবে নবীজি? ওই সময় ডাকতে বলেন ফাকালা রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললেন আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চোখ উপরের দিকে উল্টে স্থির হয়ে যাবে। আল্লাহ বলেন ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, আল্লাহ পাক বলেন চাঁদ সূর্য আলো হারিয়ে ফেলবে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা এই জন্য আমি আপনাদের আর ওয়াজ বাড়াবো না। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতাল্লাহু ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। কারণ হলো পৃথিবীর প্রথম ঘর হলো কাবা ঘর, ওইখানে আগে রহমত আসে, আর দুনিয়ার যত মসজিদ আছে সবগুলো কাবা ঘরের ডালপালা শাখা প্রশাখা, ওখানকার রহমত ছড়িয়ে পড়ে আপনার এই গ্রামেও আসে। ইমাম সাহেবের ডান কান্দে ডান দিকে মুসল্লির কান্দে, ইমাম সাহেবের বাম কান্দে বাম দিকে মুসল্লির উপরে আল্লাহর রহমত পড়ে। এখানে যারা দান করবেন বাইতুল্লাহকেই দেওয়া হবে, বাইতুল্লাহকে যারা দিবেন আল্লাহই দেওয়া হবে। নবীজি বলেছেন আস-সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর বন্ধু। করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জান্নাতের নিকটে জাহান্নাম থেকে দূরে। আল্লাহ রাসূল বলেছেন আস-সাদাকাতু তারিদুল বালা, দান খয়রাত করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। দানকারীর পিতা মাতার জন্য জান্নাতে হয় ঘর বাড়ি। কারণ অনেক মা বাপ জমি জমা টাকা পয়সা অনেক কিছু রেখে গেছেন, কিছুই নিয়ে যায় নাই, তাদের রুহের মাগফিরাত কামনায় কোন সন্তান আছে 10টা ব্যক্তি আমি এই মুহূর্তে চাই নগদ নাই বাকি দেন 1000 করে 10 জন ব্যক্তি দিবেন। আমি দোয়া করবো আশারায়ে মুবাশশিরিন 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতে সনদ পেয়েছিলেন, আমি দোয়া করবো আল্লাহ যেন তাদের সঙ্গে জান্নাত দেন। বলেন আমিন। 1 নম্বর কে আছেন যে হুজুর 1000 টাকা দিব? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার বাবা? জি নগদে দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার এই বাবাজি আল্লাহ তাআলা 1000 টাকা দান করছেন। আল্লাহ তার মা বাপ দাদা দাদি নানা নানি খালা খালু আত্মীয় স্বজন থেকে যারা কবরে চলে গেছে, জানি না কবরে কোন হালাতে আছে, আল্লাহ দয়া করে আযাব পরিত্রাণ দিয়া তুমি কবর জান্নাতে টুকরায় পরিণত করে দাও। আয়াতে তয়্যিবা দাও, সিয়াতে করলে দান করো। সোনার মক্কা মদিনার মুসাফির না বানায়া কবরে নিও না। জোরে বলেন আমিন। মাদ্রাসার একটা ছাত্র আবুল বাশার নাম, হ্যাঁ আবুল বাশার মরহুম না, মরহুম বেঁচে আছে, তাড়াতাড়ি বলে। তার মা মারা গেছে আবুল বাশার। আয় আল্লাহ তাআলা মা মারা গেছে, মা কান্দে বাবা কান্দে কবরে শুইয়া, আহারে দরদের ব্যথা বেটি দেখলি না আসিয়া। আল্লাহ দয়া করে মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের বাগান বানাও। আমাদের হাজী সাহেব মসজিদ কমিটির সদস্য, হ্যাঁ 1000 পাল্লার হাওয়া। আল্লাহ দান কবুল করো, নেক মাসা পুরা করে দাও। হাজী আব্দুল হামিদ আল্লাহ তাআলা করছেন 1000 হয় না বেজার, আল্লাহ নেক মাসা পুরা করে দাও। আকে লুটছে কে ইসরাঈদ হারকাত, আকে লুটছে কে ইসরাঈদ হারকাত বাকুলি নাসনারি রাগুল জারেকাত।
আল্লাহ তাআলা তুমি দয়া করে ফারুক আজম হযরত ওমরের সঙ্গে তুমি জান্নাত নসিব করে দিও, জোরে বলেন আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দ্বারা যদি। ভাইজান দুইজন পাইলাম মাত্র 2000, এরপরে ওসমানের সঙ্গে জান্নাতি হবেন এমন কি আছেন? অনেকগুলো টাকা থেকে মোট ভর্তি টাকা দেয়া দিল। আল্লাহ দান কবুল করে নেওয়ার একজন 2, সংখ্যা হলো 2। দোয়া করে 2 জান্নাতে বরাদ্দ দিও, 2 জোরে বলেন আমিন। আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। 3 নম্বর ওসমান জিন নুরাইনের সঙ্গে জান্নাতি হবেন এমন কে? নগদ নাই, বাকি লেখা দেন, মেহেরবানি করে দেন। আমি 10টা ব্যক্তি চাইছি মাত্র, বেশি চাই নাই। এলাকার মানুষের টাকা পয়সার অভাব নাই, পেঁয়াজ রসুন তারপরে ফসল, আল্লাহ আরো বরকত দিবেন। আল্লাহ ধন দিয়ে মন বোঝে, কেড়ে নিতে কতক্ষণ। নদীর কুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা। আপনি কি কোনটা করবেন? একটা হাদিস শুনে যান। আল্লাহ রসুল বলেন প্রত্যেক দিন 2 জন করে ফেরেশতা আসে দুনিয়াতে। প্রত্যেকদিন 2 জন ফেরেশতা পৃথিবীতে আসে, এসে দোয়া করে আল্লাহ যে দান করে তার সম্পদ বাড়াও, আর যে কৃপণতা করে তাকে আরো কমায় দাও, আরো মেরোমাই এবং সংকীর্ণ করে দাও। এটা বদদোয়া করে। আর একটা যুবক ছেলে 1000, আল্লাহকে নামাজি বানা দিও, আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা করে দিও। আল্লাহ তার সবুজ নাম করছেন বাপের বেটার কাম, দুনিয়া আখিরাতে বাড়া দেওয়া মান সম্মান হয় না যেন অপমান। মারা যাওয়ার পরে ফেরেশতারা মাইরা ছেড়ে না যেন সাম, জান্নাতের দরজায় থাকে যেন সবুজের নাম। আলহামদুলিল্লাহ। কই সে? কই লুৎফর রহমান? কই হজযাত্রী? ওখানে যে হাত তোলেন। এখানে কত টাকা দিচ্ছেন? 500, আর 500 টাকা দিলেন। আলহামদুলিল্লাহ। লেখেন লুৎফর রহমান হজযাত্রী 1000 কন্যার হবা, নারে তাকবীর। আয় আল্লাহ, এবার হযরত আসাদুল্লাহিল গালিব দুনিয়ার কাফেরদের জন্য বাগদাদকে বানাইছিলেন হযরত আলীর সঙ্গে। আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও, বলেন আমিন। আল্লাহ ওকুফে আরাফা মুজদালিফা রমি হাজার ফজরের যাবতীয় দায়িত্ব পালন করতে যে স্বাস্থ্য আর সুস্থতার দরকার, আল্লাহ তুমি তাকে দান করে দিও, বলেন আমিন। 5 নম্বর কি আছেন? আমি বিশ্বাস করছি হবেই, এটা আমার বিশ্বাস। আপনি নগদ নাই, বাকি দেন, 1 মাস পরেই দেন, সমস্যা নেই। 2 মাস পরেই দেন, তাও দেন। বাবা তোমার নাম কি? বাবা রুবেল। আরে রুবেল যুবক মানুষ, ইচ্ছে করলে চানাচুর বাদাম বাদাম কিনা খাইতে পারতো, ঠিক কিনা? না খাইয়া কোরআনের জন্য তাকে আল্লাহ দিয়ে দিল, মাদ্রাসা মসজিদের জন্য দিল। আল্লাহ তাকে কোরআনের সৈনিক বানায় দিও, আল্লাহ ইসলামের অতন্দ্র প্রহরী বানায় দিও, আল্লাহর ব্রেন শার্প করে দিও, কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করা তৌফিক দিয়া দিও। কারণ দি ক্রাউন এন্ড গ্লোরি লাইফ এন্ড ক্যারেক্টার, মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস হলো চরিত্র। আল্লাহ তার চরিত্র পবিত্র করে দিও, বলেন আমিন। 5টা হয়ে গেছে। কই সে আপনি রহিমান না? কই রহিম ভাই আছেন? আর 500 দিন রহিম ভাই, রহিম ভাই আর 500 টাকা, 6 জন হয়ে গেল। মারহাবা বলেন। নগদ দিচ্ছে, কি ভদ্র আলেম মানুষ। আলহামদুলিল্লাহ। আল্লাহ নাইবে নবী, আল্লাহ নগদ দিয়ে দিল, হয়ে গেল 6। আল্লাহ পরে করে দিও ভয়, জান্নাতে যাওয়ার সময় করে দিও বিজয়, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। রাকিবুল খান আতাইকুলা বাড়ি, দোয়া না করে কি পারি, খায়না করে বিড়ি, জান্নাতে যেন হয় বাড়ি, বলেন আমিন। দিলে 1000 হয়ে না, 1000 নেক পাঁচটা পুরা করে দাও, হয়ে গেল 7। আল্লাহ দিও জান্নাতের সোনার খাট, জোরে বলেন আমিন। কি নাম? ফেরেশ সর্দার 1000 লিখতেছেন তো না? ওইখানে লেখার নাম লেখান, এটা যেন অফসাইড না হয়, অ্যাবসেন্ট না হয়। হ্যাঁ দেখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা 1000 আল্লাহ 8 হয়ে গেল। এই যুবক ছেলেটা 1000 টাকা দান করলো। হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ হায়াতান তাইয়িবান হামদে বেহদ মারকোদায়ে পাকের আকে ইমাদাদ মস্তে খাতেরা, হয়ে গেল 8। আল্লাহ দিও সোনার খাট। আরেক ভাই দিলে 1000। আম্মা মারা গেছে মনে হয় নাকি? আল্লাহ মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে দোয়া করে যাই, রব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে মা বাবার চাইতে বড় পীর আর সন্তানের জন্য কেউ নাই। আয় আল্লাহ সেই মা কবরে গেছে,
গেছে, রুহের মাগফিরাত কামনায় একটা ভদ্র ছেলে 1000 টাকা দান করলো। আল্লাহ দান কবুল করে নাও, নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ মায়ের জীবনের গুনাহগাতা মাফ করে আল্লাহ কবর তুমি কোরআনের নূর দিয়ে মানববার করে দিও, জোরে বলেন আমিন। দাও খোদা দাও আমায় আবার অমর দ্বারা যদি, দাওয়ানির মতো বিষ্ণানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার অমর দ্বারা যদি। মা বোনরা টাকা দিল ব্যাগ বইরা, আল্লাহ বেটা বেটি দিও কোল বইরা, আবার জানি কন্যা এটি বাদ দিতে পারি না, ওইটা কয় আল্লাহ মেহেরবানি করে যার সন্তান বেশি পরকালে নবীজি তাকে নিয়ে গর্ব করবেন। আল্লাহ তাআলা মা বোনদের সুস্থ করে দিও। মা বোনরা 4টা দায়িত্ব পালন করবেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর ওয়াহসানাত ফারজাহা সতীত্বের হেফাজত করা, 4 নম্বর ওয়াতাত বালাহা স্বামীর খেদমত করা। আর পর্দায় থাকা এই কাজগুলো যদি মেয়েরা করে, জান্নাতের রাস্তার দরওয়াজা তাদের জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যেন মা বোনদেরকে রহম করেন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ায় দেন। 9 নম্বর হয়েছে আর একজন দিলেই তো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একজন দিবে তাই 10 হয়ে যাবে ইনশাআল্লাহ। নগদে তো দিয়ে দিলেন সবাই, আর একটা লোক দেন। হ্যাঁ হয়েছি তো, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। দেখেন আল্লাহ কোরআনে মাহফিলে বরকত কত। কোরআনে মাহফিল, কোরআন শব্দ আছে নাকি? দিস ইজ দি হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। Who the man revert with the holy Quran, he will be much sure successful. কারণ কোরআন যে আল্লাহ কোরআন এতে সন্দেহ নাই। এটা যে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, ব্যবসাতে, যাবতীয় ক্ষেত্রে কোরআন অনুসরণ করবে, সফল কাম হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলে কর দিয়ে দিল হাসেম খা আতাইকুলা বাড়ি, বাকি 1010 টাকা তো মারহাবা। আল্লাহ দান বলবেন না 10 জন হয়ে গেছে। আরেকজন দিল আল্লাহ 100-240 টাকা। আল্লাহ তুমি পকেট রাখো না ফাঁকা, ভাইদের গোড়া দিও শাখা। আল্লাহ তাআলা তুমি জান্নাতে দিও দেখা। কবুল করো মনের কামনা, খানায় কাবা না দেখাইয়া আল্লাহ তাআলা মরণের ডাক দিও না। একটু চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না। আর একজন 100 আল্লাহ বাড়িতে বসা দিও বরকতের বাক্স। আল্লাহ নেক মাকসাদ পুরা করো। আল্লাহ তাআলা আরো একবার কি লেখে এখানে নাই, কি নাম? সোহাব আলী সরকার দোয়া করা দরকার। দিলে 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ নেক মাকসাদ পুরা করে দাও। হায়াতে তৈয়বা সিয়াতে বলে দান করো। আপনারা 10 জন 10,000 টাকা দিয়েছেন। এখন যদি কেউ এক ব্যাগ করে ব্যাগ 10 জন 10 ব্যাগ সিমেন্ট দিতে পারেন, আমি দোয়া করে যাব। যেহেতু এই মুহূর্তে সিরাজগঞ্জে বেলকুচি চলে যাব, একজন ব্যক্তি 1 ব্যাগ সিমেন্ট দেন। কোন ভাই আছেন একটু হাত তুলে দেখান। কি নাম আপনার? আবু জার গিফারি সাহাবী নামে নাম করছেন বাপের বেটার কাম। আল্লাহ দিলে 1 ব্যাগ মাটি ইমানদার বানা দিও, খাতি খাওয়ায় জান্নাতে সোনার মাটি। বলুন আমিন। 2 নম্বর কে আছেন দেখেন তো 1 ব্যাগ সিমেন্ট কি নাম? এটা আপনাদেরকে লক্ষ্য করা লাগবে। আবু জর 1 নম্বর আবু জর, 2 নম্বর আব্দুল মতিন, 2 নম্বর আব্দুল মতিন লেখেন। আর 3 নম্বর আব্দুল সাত্তার, 3 নম্বর আব্দুল সাত্তার লেখেন। কাজে লাগবে আব্দুল সাত্তার দেখছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা মোহাম্মদ সিদ্দিক খা তাইকুলা 1000 কম মারহাবা। 1000 কিন্তু 12-13 জন হয়ে গেল। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আস্তারে সাবের বাকরিয়া কুয়াতে দার হামদে ইউদুস লুকমাই বা উবিদাত। আল্লাহ তুমি দান কবুল করে নাও। 4 নম্বর কি আছেন? কি নাম বাবা? নাম বলেন। আব্দুল ওসমান গনি। আল্লাহ তাআলা মেহেরবানি করো। আল্লাহ তোমার রাসূলের সাহাবী জামাতা ওসমান জিন্নুরাইন, আল্লাহ তার সঙ্গে তুমি জান্নাত নসিব করে দিও। জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। রিকশা
রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, জমিন চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা, লা ইলাহা। আচ্ছা চারটা হয়েছে, আর 6 ব্যাগ চাচ্ছি, আর 6 ব্যাগ, 6 ব্যাগ। কি নাম, কি নাম? নামটা কি জানেন তো ভাই? সোহেল নামা 2 ব্যাগ। আল্লাহ ভালো করে দেখ, খায়না করে জাহান্নামের আগুনে সেক। আল্লাহ দিনে 2 দোয়া করে থুই, আল্লাহ তুমি বরাদ্দ দিও জান্নাতে বই, খাওয়ায় আম থাকে না যেন কই, জাহান্নামের দিকে খোলা থাকে না যেন পরিমাণ সুই। জোরে বলেন আমিন। মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না নবীজি। আলহামদুলিল্লাহ, একজন 100 টাকা দান করলেন। আলহামদুলিল্লাহ, আমাদের চেয়ারম্যান সব উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ জি, 5-6 ব্যাগ হয়েছে, আর 4 ব্যাগ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আর 4 ব্যাগ চাচ্ছি মাত্র। আমি চাইছিলাম 10 জন 10,000, দিয়েছেন 13-14 জন। কি নাম বাবাজির? বাবাজির নাম কি? শফিকুল ইসলাম। দেখেন 1 ব্যাগ, আল্লাহ কবুল করে নেন। আর 3 পুরা করবেন, 3 আল্লাহ যেন বানায় না ঋণ। জোরে বলেন আমিন। ওই যে একজন 5 ব্যাগ নাকি? নাম বলেন দাদা। কি? মিন্টু ভাই 5 ব্যাগ নাকি? দেন আঙ্গুল 5টা তুললে। ওরে আল্লাহ, মিন্টু ভাই 1 ব্যাগ, আল্লাহ কবুল করে নাও, অনেক মাসা পুরা করে দাও। আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা সিয়াত করলে দান করো। আল্লাহ সংশোধিত মুমিন না বানায়া কবরের নিও না। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আরো একজন 100 টাকা কন্যার হাবা, আল্লাহ কবুল করে নেন। আর 2 ব্যাগ হইলে পারে 10 ব্যাগ হয়ে যাবে। দেখেন আর 2 দেন। এই সাইড থেকে একজন বলেন তো 1 ব্যাগ সিমেন্ট দিবেন। এই তো হ্যাঁ, মোহাম্মদ সিরাজুল ইসলাম লেখেন 1 ব্যাগ। তারপর আপনি আব্দুল কুদ্দুস, সিরাজুল ইসলাম আর আব্দুল কুদ্দুস 2 জন 2 ব্যাগ হয়ে গেছে 10। আল্লাহ জান্নাতে নিয়ে ফসাফস। আলহামদুলিল্লাহ, জানাজার ঘর হবে। এটা দেখেন অনেক কিছু অবকাঠামো উন্নয়ন করতে হয়, এটা আপনাদেরই করা লাগবে। টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ, আপনি দিবেন না। আমার জীবনে একটা রেকর্ড চেয়ারম্যান ভাইকে বলি, সাদাতপুর থানায় একটা গ্রাম আছে, নাম বলবো না, যদি কারো আবার আত্মীয় থাকে না, তা বলা দরকার নেই। ওই গ্রামে আমি ওয়াজে গেছি আজ থেকে 12-13 বছর আগে। প্রতি বছরও যদিও যায়, 500 মণ ধান পাইছিল, দিছিল 1 মণ। তা একজন হুজুর এই বছরে 500 মণের উপরে পাইছে, তাহলে 5 মণ দেন। হুজুর পয়লা যা কই ওটি থন দেখলেন। দেখেন আর একটা যুবক তারা বলতেছে, হুজুর এই লোকের কাছ থেকে যদি 10 কেজি ধান আদায় করতে পারেন, তাহলে আপনাকে সাদাতপুর থেকে ভালো 5 কেজি মিষ্টি এনে দেবো, বাড়ি দেখায়েন। তাহলে বুঝে নিলাম যে খুব কি ফোন মনে হয়। তো আমার হাত যেখানে যায় ফিরে তো আসার কথা না। আছে নাকি? স্লোগান দেন, নারে তাকবীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার চেয়ারম্যান সাহেব 2000 কম হয়েছে। 5000 আরে 5000 দই দেন। মানে ওনাদের আসলে ওনাদেরও জানে কত করে কম। যত মাহফিল হয় ইদানে সব মাহফিলে তাদের যাইতেই হয়, একটা না গেলি যত দূর না, কথা ঠিক না? আর দাম তো মনের থেকেই হয়। তবে আর 1000 নেই, তাই না? আর 1000 দেন, গায়ে আসতেছি না, দেন না, আর 1000 দেন দেন। এবার জোরে স্লোগান আমরা আসতে হবে। দান কাদির তুমি হয় জামিন,
রব্বুল আলামিন আমার চেয়ারম্যান জনগণের খেদমত করেন, আল্লাহ জনগণের যদি সঠিকভাবে ইউটিলাইজেশন ডিস্ট্রিবিউট করে তৌফিক দিয়ে দিও, আদর্শ নেতায় পরিণত করে দিও। আল্লাহ পাঁচ ওয়াক্ত ইহতিমাম সহকারে নামাজ আদায় করা তৌফিক দিয়ে দিও। আল্লাহ তার মা বাপ, তার দাদা দাদি, নানা নানি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, মাতৃকুল পিতৃকুল থেকে যত মারহুম মারহামিন মরতে গান, প্রত্যেকের কবর তুমি কোরআনের নূর দিয়ে মানববার করে দাও, জোরে বলেন আমিন। দীর্ঘ সময় আমি আপনাদের সামনে কথা বলেছি, এই জন্য আপনারা যদি বিরক্ত হয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। দোয়া করি এবং দোয়া চাই, দোয়া করেন কোরআন হাদিস বোঝার জন্য যে ইলম আর কণ্ঠস্বরের দরকার, আল্লাহ তাআলা যেন গুনাহগার গোলামকে দিয়ে দেন, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে দীর্ঘক্ষণ বলিষ্ঠ কণ্ঠস্বর গোটা সিরাজগঞ্জ জেলার সুনামধন্য ওয়াইজ, আমাদের আজকের এই মাহফিলের দ্বিতীয় আকর্ষণ হযরতুল আল্লাম মাওলানা নজরুল ইসলাম সাহেব কথা বললেন। এখন আপনাদের সামনে আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, ভারত এবং বাংলাদেশের অদ্বিতীয় ওয়াইজ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যিনি আজকে ভারত থেকে বাংলাদেশের ভিতরে ঢুকেছেন। গত কয়েকদিন আগে উনি যাওয়ার সময় বলেছেন, আমাকে মোবাইলে পাবেন না, চিন্তা করবেন না, আমি আপনার জালসার দিনই বাংলাদেশে ঢুকবো। উনি যশোরে এসে আমাকে বললেন, আমি ঢুকছি, চিন্তা করেন না, এসে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরতুল আল্লাম মাওলানা রিজাউল ইসলাম খান সাহেব, যিনি অত্যন্ত সুমিষ্টভাষী এবং আমি আশা করি আপনাদের কাছে প্রাণবন্ত আলোচনা করবেন। মা বোনেরা যারা আছেন ধৈর্য সহকারে কথা শুনুন, ভাইয়েরা যারা আছেন আপনারা ভিতরে বসুন, এই সাইডে অনেক জায়গা আছে। আর যুবক ছেলেরা তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে এখন মাহফিলের ভিতরে বসতে হবে। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সামনে বক্তৃতার পূর্বেই আমাদের জননন্দিত আতাইকুলা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, 2 মিনিট, জননন্দিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক এবং